আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদেরও দিচ্ছি, অনলাইনেও দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এদেরকে দিব। ওকে, শুনো। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে জিকে খুবই স্পেসিফিক টপিকস। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, জিকের ব্যাপারটা যে নরমালি আমাদের হয় কি, যে আমরা জিকে হিউজ একটা সিলেবাস। এখন কতটুক পড়তে হবে এটা ইম্পর্টেন্ট। আমার কথা হচ্ছে কি যে, আমি তোমাদের আজকে যে টপিকস দিছি এখান থেকে হচ্ছে গত 7 বছরে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে হচ্ছে প্রতি বছর, হয় দুইটা নয় তিনটা, হয় দুইটা নয় তিনটা। প্রতি বছর একটা কোয়েশ্চেন তুমি সেক্টর থেকে পাবা। প্রতি বছর একটা কোয়েশ্চেন তুমি হচ্ছে লেখকের কে লিখছে, এই উপন্যাসটা কে লিখছে, এই কবিতাটা কে লিখছে, বা এটা কার, এরকম একটা কোয়েশ্চেন পাবা। কোন সেক্টর কমান্ডার কে, এটা তুমি পাবা। কোন বীরশ্রেষ্ঠ কোথায় মরছে, কোন বীরশ্রেষ্ঠ কত নম্বর সেক্টরে জয়েন করছে, কোন বীরশ্রেষ্ঠ কোথায় সমাধিস্থল, এখান থেকে এরকম টাইপ একটা কোয়েশ্চেন প্রতি বছর আসছে। তো আমি খুবই স্পেসিফিক করছি আজকের ক্লাসটা। তো আমার কাছে মনে হয় যে আজকের ক্লাসটা করার পরে তোমার মোটামুটি প্রিপারেশনটা একটু আপগ্রেড হবে। এখন একটা বিষয় হচ্ছে ভাইয়া, এখান থেকে তো 3টা 4টা করে আসতো, তাহলে এই বছরে কি 3টা 4টা আসবে না ভাইয়া? কারণ এখন হচ্ছে সিলেবাস কিন্তু একটু ভার্স হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। এখন হচ্ছে জিকে দুইটা পোর্শন, একটা বাংলাদেশ, একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল থেকে কোশ্চেন আসবে 5টা, বাংলাদেশ থেকে কোশ্চেন আসবে কয়টা? 5টা। তাহলে আগে যদি এখানে 4টা আসতো, এখন কয়টা আসবে আপু? কয়টা আসবে এখন? 2টা। আবার একটাও আসতে পারে, ঠিক আছে? কিন্তু এখন তোমার পড়তে হবে বেশি, কিন্তু তোমার কোশ্চেন কমন কি বাঁধবে না এটা তুমি জানো না, কিন্তু এই টপিক থেকে কোশ্চেন আসবে। তোমার যদি মুক্তিযুদ্ধ থেকে একটা কোশ্চেন আছে, তুমি আজকে এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবা। কথা কি বুঝতে পারছো? আমাদের একটা স্পেসিফিক টপিকস আছে, যেমন প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা থেকে একটা কোশ্চেন তোমার আসবেই, আবার দুইটাও আসে, আবার তিনটাও আসে। এখান থেকে তোমার একটা কোশ্চেন আসবেই, আবার দুইটাও আসে। আবার সাম্প্রতিক যে কাহিনী, যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান থেকে একটা কোশ্চেন তোমার কি আসবেই। তো এখন খুবই স্পেসিফিক হয়ে গেছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে তোমরা যদি একটু পড়াশোনা করো একটু, আর আমি যেভাবে পড়াচ্ছি আমার কাছে মনে হয় এই শীটটা আমি আমি তোমাদের 45 মিনিটস টাইম নিব, এরপর ইনশাল্লাহ সবাই পারবা, ঠিক আছে? ওকে, একটু খেয়াল করো, দেখো। নাম্বার 1, প্রথমে যেটা সেটা হচ্ছে দেখো, আহ আমি কি লিখছি, 11টা সেক্টর। আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের 11টা সেক্টর ছিল, আর সাব সেক্টর ছিল হচ্ছে 64টা। ভাই 11টা সেক্টর ব্যাপারটা কি? দেখো, এখন কিন্তু আমাদের জেলা কয়টা আপু? 64টা। তো মুক্তিযুদ্ধের সময় এরকম যদি 64টা জেলায় 64টার নেতা হতো, তাহলে কিন্তু সবাই ওইভাবে পরিচালনা করতে পারতো না। তো ওই সময় হয় কি, এই 64টা জেলাকে 11টা সেক্টরে ভাগ করা হয়। কয়টা সেক্টরে ভাগ করা হয়? 11টা সেক্টরে ভাগ করা হয়। এবং 11টা সেক্টরে ভাগ করে কে জানো? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী। কি নাম বলো? আতাউল গনি ওসমানী। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে মুক্তিযুদ্ধের সময় যে 11টা সেক্টর ভাগ করা হয়, এটা করে কে? আতাউল গনি ওসমানী, ঠিক আছে? এটা আমরা জানি। এরপরে আসো, এবার মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর কত নম্বরে ছিল, একটু কোন জেলা কত নম্বর সেক্টরে ছিল। লাইক অন নাম্বার 1, দেখো প্রথমটা হচ্ছে 1 নম্বর সেক্টর, ঠিক আছে? এখন ভাইয়া তোমার নাম কি? মাহাদি। ও, তো মাহাদি হচ্ছে যখন কলেজে গেছে, বুঝছো? তো কলেজে যাওয়ার পরে একটা মেয়েকে ওর ভালো লাগছে। ও প্রথম দেখায় কি করছে জানো? ওই মেয়েকে বলছে কি, আমি তোমাকে ভালোবাসি। এখন মেয়ে কি অ্যাকসেপ্ট করবে? করা উচিত। কারণ যেই ছেলে প্রথম দেখায় ভালোবাসায় বলে, সে একটা চিটার। কি বলতো? চিটার। কয় নম্বর চিটার? 1 নম্বর চিটার। কয় নম্বর চিটার বলতো? 1 নম্বর চিটার। তাহলে যেই ছেলে প্রথম দেখায় ভালোবাসে বলে, সে কয় নম্বর চিটার? কয় নম্বর চিটার? 1 নম্বর চিটার। তাহলে যেই ছেলে তোমাকে কি বলবে, প্রথম দেখে আই লাভ ইউ বলবে, তাকে তুমি কি বলবা? 1 নম্বর চিটার। কি বলবা? 1 নম্বর চিটার। কি বলবা? 1 নম্বর চিটার। তোমরা কি 1 নম্বর চিটার আছো? চিটার কেউ আছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো কি, যে ছেলে প্রথম দেখে বলবে ভালোবাসি, তাকে তুমি কি বলবা? 1 নম্বর চিটার। বলো, কি বলবা? 1 নম্বর চিটার। তাহলে বলো, ছেলেরা সব কি? আমিও চিটার। আচ্ছা, 1 নম্বর চিটার। তাহলে চিটারে কি মনে রাখবা? চট্টগ্রাম। চিটারে কি মনে রাখবা? চট্টগ্রাম। তাহলে 1 নম্বর সেক্টরের অন্তর্গত কে বলতো? চট্টগ্রাম। এবার ভাই মনে রাখবি, আমরা বলি না যে আমরা ঘুরতে যাব বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কখনো কিন্তু বলি না বান্দরবন আলাদা, আমরা একসাথে বলি। কারণ কি জানো? কারণ এই বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এই 3টা জেলাকে একসাথে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। কি বলা হয় বলতো? পার্বত্য চট্টগ্রাম। তো আমরা মনে রাখবো, যেখানে চট্টগ্রাম তার সাথে কি থাকবে? পার্বত্য চট্টগ্রাম। তাহলে 1 নম্বর সেক্টরের অন্তর্গত জেলা কোনটা কোনটা বলতো? 1 নম্বর চিটার। বলো ছেলেরা কি? 1 নম্বর চিটার। বল ছেলেরা কি? 1 নম্বর, থাক লজ্জা পাস না, বল 1 নম্বর কি? চিটার। বলো ছেলেরা কি? 1 নম্বর চিটার। তাহলে 1 নম্বর চিটার থেকে আমি কি মনে রাখবো? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। বলো কি? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, মনে থাকবে? ওকে। এরপরে আসো 2 নম্বর সেক্টর। আগে আমি হচ্ছে কোনটা কোন জেলার অন্তর্গত ছিল সেটা পড়াচ্ছি, দেন আমি হচ্ছে সেক্টর কমান্ডার গুলো পড়াই ফেলাবো। এরপরে আসো 2 নম্বর সেক্টর। হ্যাঁ, মনে রাখবি, পৃথিবীতে বা পৃথিবীতে সবচাইতে 2 নম্বরের শহর কোনটা জানিস? ঢাকা। কারণ সবচেয়ে বেশি 2 নম্বরই হয় কোথায়? দেখছিস কালকে রাত্রে কি হয়েছে, তোমরা কি দেখছো? যে বনশ্রীতে গুলি করছে, এর পুরো 200 ভরি স্বর্ণ নিয়ে গেছে।
তো বুঝতে পারতেছো বনশ্রীতে এরকম ওপেন গুলি করছে, কারণ এখানে কি কাজ হয়েছে, 1 নম্বর কাজ হয়েছে না 2 নম্বর কাজ হয়েছে? তাহলে পৃথিবীর 2 নম্বরের শহর কোনটা? এই 2 নম্বরের শহর কোনটা? তাহলে 1 নম্বর চিটার কারা? ছেলেরা। 1 নম্বর চিটার কারা? ছেলেরা। আর 2 নম্বরের শহর কারা? বলো 2 নম্বরের শহর কারা? ঢাকা। ক্লিয়ার? তাহলে 1 নম্বর চিটার, 1 নম্বর কি চিটার, আর 2 নম্বরের শহর কেরা? এই 2 নম্বরের শহর কি? ঢাকা। তাহলে আমরা মনে রাখবো 2 নম্বর সেক্টর হচ্ছে কি? ঢাকা। 2 নম্বর সেক্টর কি? ঢাকা। ওকে, এরপরে আসো 3 নম্বর সেক্টর। ভাই মনে রাখবো 3 নম্বর সেক্টর কি? দেখো তো, এই যে দেখো, তোমরা কি যুবক না কিশোর? কিশোর। তোমরা কি যুবক না কিশোর? মাহাদি তুমি কি যুবক না কিশোর? 18 প্লাস। আচ্ছা, আর তোমরা তো আসলে ছোট, তোমরা তো অনেক বয়সে কম, 10-12 বছর, তাই না তোমাদের বয়স? আরেকটু বেশি, আরেকটু বেশি, আচ্ছা 13। আর তোমাদের কত? 17। ওর তো একটু বয়স বেশি, এই জন্য প্রথম দেখাই ই করে ফেলাইছিল, বুঝছো, প্রপোজ করে ফেলাইছিল। যাই হোক, তো আমরা মনে রাখবো 3 নম্বর সেক্টর হচ্ছে কি? কিশোর। দেখো কিশোরে ওয়ার্ড কয়টা? হ্যাঁ, কিশোর ওয়ার্ড কয়টা? 3টা। তাই 3 নম্বর সেক্টর কি হবে? কিশোরগঞ্জ। আমরা কিশোর মনে রাখবো। যখন তুমি কিশোরগঞ্জ পড়বা, সাথে সাথে কি মনে থাকবে? হবিগঞ্জ। কিশোরগঞ্জ, হবিগঞ্জ। বলো কি বলছি? কিশোরগঞ্জ, হবিগঞ্জ। তাহলে প্রথমটা কি বললাম? 1 নম্বর চিটার। 2 নম্বরের শহর কোনটা? ঢাকা। আর কিশোরে ওয়ার্ড কয়টা? 3টা। তাহলে কিশোরগঞ্জ কত হবে? 3। এবার ভাই মনে রাখবি 4 আর 5 দুইটাই সিলেট। কি বলছি বলো? 4-5 সিলেট। বলো কি বলছি? 4-5 সিলেট। আবার বলো কি বলছি? 4-5 সিলেট। এবার তোমার পরীক্ষায় আসবে কি জানো? পরীক্ষায় আসবে সিলেটের পশ্চিমাংশ হচ্ছে কত নম্বর সেক্টরে ছিল। এবার তোমার মাথায় আসতে পারে, আল্লাহ আমি তো পড়ছি 4-5 দুইটাই সিলেট। তোমার পরীক্ষার হলে হবে কি, তুমি 4টা অপশন থেকে 2টা বাদ দিতে পারবা, আর 2টা নিয়ে কনফিউশন হবে, বুঝছো? তো এখন তুমি কিভাবে মনে রাখবা? ভাই আমাকে তো বলো, বলো পশ্চিম 5। বলো কি বলছি? বলো আপু কি বলছি? পশ্চিম 5। আবার বলো পশ্চিম 5। তাহলে 5 নম্বর সেক্টর কমান্ডার কি হবে? 5 নম্বর সেক্টর কি হবে? সিলেটের পশ্চিম অংশ। তাহলে 4-এ কি হবে? পূর্ব। 4 আমার পড়ারই দরকার নাই, তাহলে আমি এভাবে মনে রাখবো 4-5 দুটাই কি? সিলেট। তাহলে পশ্চিম অংশ কি হবে বলো তো? 5। আর পূর্ব কি হবে? 4। ক্লিয়ার? ওকে, এবার এটা তো আগের দিন পড়াইছিলাম, তোমরা মনে ছিল। এই যে রংধনুর রং কয়টা? রংধনুর রং হচ্ছে কয়টা? 7টা। তাহলে একটা রং, দেখো কি বলছি, একটা রং কি হয়ে গেছে দেখো তো? পুড়ে গেছে। তাহলে একটা রং যদি পুড়ে যায় তাহলে থাকে কয়টা? 6টা। তাহলে রংপুর কত নম্বর সেক্টর? এই রংপুর কত নম্বর সেক্টর? মনে থাকবে? তাহলে বলো তো 1 নম্বর কি ছিল? 1 নম্বর কি? চিটার। 2 নম্বরের শহর কোনটা? আরে কিশোরটা কত? 3। 4-5 কি? সিলেট। পশ্চিম, পূর্ব, রংধনু রং কয়টা? একটা রং কি হয়ে গেছে? তাহলে কয়টা থেকে? 6টা। ক্লিয়ার? ওকে ভাই, আমরা ছোটবেলা থেকে আব্বু আম্মুদের কাছে গল্প শুনতাম না? নানুর কাছে শুনতাম, এই দেখ 7টা রাজা ছিল এক দেশে। কয়টা রাজা ছিল? 7 রাজা। কয় রাজা বলো তো? 7 রাজা। তাহলে আমরা ছোটবেলায় কি কাহিনী শুনতাম? 7 রাজা। কিসের কাহিনী শুনতাম? 7 রাজা। তাহলে আমরা মনে রাখবো এভাবে 7 নম্বর, 7 দিয়ে এভাবে মনে রাখবো। দেখো আচ্ছা, দেখো 7 রাজা। তো আমরা চাপ লাগে না কোনো, এই যে দেখো 7 রাজা। এই দেখো 7 নম্বরে তাহলে কি হবে? রাজশাহী। 7 রাজাতে কি হবে? 7 নম্বরে রাজশাহী। মনে থাকবে? ওকে, ঠিক আছে। তো ওই যে ভাই, তোমার নাম কি পিছনে ভাই? তোমার তোমার জুবাইর। আপু তোমার নাম? না তোমার রিফা। এখন রিফাকে যদি জুবাইর প্রপোজ করে, ঠিক আছে, এখন রিফা কি বলবে জানো? ও তো একটু চিকন চাকন, ঠিক আছে, আর ও তো একটু মোটা সোটা, ঠিক আছে, ও বলবে আমি ওকে পছন্দ করি না। কারণ কি? কারণ ও 8 মন। কয় মন বলো তো? 8 মন। রিফা শুনেই মুখেই নিছে। যাই হোক, ও কয় মন বলো তো? 8 মন। তাহলে ও কয় মন? 8 মন না, ও কয় মন? 8 মন। আচ্ছা, ওটা আমরা পরে বলতেছি, 8 মনের কাহিনী পরে বলতেছি, একটু খেয়াল করো। এবার 8 নম্বর সেক্টর কি ভাই? 8 নম্বর সেক্টর আমি পড়াবো না, কারণ তোমরা যেখানে থাকো সেটা কত নম্বর সেক্টর? 8 নম্বর সেক্টর। কোথায় থাকো তোমরা এখন? খুলনা। তাহলে খুলনা কত নম্বর সেক্টর? 8 নম্বর। কত নম্বর সেক্টর? 8 নম্বর। ওই 8 নম্বরের কাহিনী পরে বলতেছি, ঠিক আছে? তাহলে ও আমরা কত নম্বর সেক্টরে থাকি? 8 নম্বর, ঠিক আছে। আগের বার ছিল হচ্ছে মুজিবনগর। এই কোশ্চেনটা আসছিল বারবার। এবছর কি আসবে? মুজিব রিলেটেড কিছু আসবে না? মুজিব দেখলে কি করে দিবা? কেটে দিবা, আপাতত দরকার নাই। ওকে, এরপরে দেখো, এবার তোমাদের কারো বাড়ি সাতক্ষীরা আছে? কার? তোমার সাতক্ষীরা? তোমার কারো সাতক্ষীরা না? সাকলাইনবার বাড়ি কোথায় জানো?
সাতক্ষীরার কাছাকাছি, বুঝছো? তো সাকলাইন ভাই সবসময় মনে রাখবা, এই সাতক্ষীরার মানুষজনের সাথে দেখা হলে বলবা কি তোর বাড়িতে সাতক্ষীরা না, তোর বাড়ি হচ্ছে নয়ক্ষীরা। কয় ক্ষীরা বলো তো? নয়ক্ষীরা। কারণ কি? কারণ ওরা কথায় কথায় খালি 9-6 করে, কথায় কথায় খালি কি করে? 9-6 করে। তাই আমরা সাতক্ষীরায় কয় ক্ষীরা বলবো? 9 ক্ষীরা। এই সাতক্ষীরায় কয় ক্ষীরা বলবো? এই সাতক্ষীরায় কয় ক্ষীরা বলবো? 9 ক্ষীরা। তাহলে আমরা সাতক্ষীরায় কয় ক্ষীরা বলবো? 9 ক্ষীরা। আর আমরা এখন কত নম্বর সেক্টরে আছি? 8 নম্বরে। আমরা কত নম্বর সেক্টরে আছি? 8 নম্বর। আর সাতক্ষীরায় কি বলবো? 9 ক্ষীরা। কি বলবো? 9 ক্ষীরা। ক্লিয়ার? বা সাতক্ষীরা বলবো না 9 ক্ষীরা বলবা? সাতক্ষীরা না 9 ক্ষীরা? আচ্ছা, তোমার বাড়ি কোথায় ভাই? পাইক গেছে, ওই তো ওই 9 ক্ষীরার কি পাশে, 9 ক্ষীরার কি পাশে। ওকে, এরপরটা দেখো 10 নম্বরটা। বা দেখো 10 নম্বরটা হচ্ছে নৌ সেক্টর। নৌ সেক্টর কি? আমাদের যে নৌবাহিনী দ্বারা যেই অভিযানগুলো পরিচালিত হতো সেটা হচ্ছে 10 নম্বর সেক্টরের আওতাধীন ছিল। তাহলে নৌ সেক্টর কত নম্বর? 10 নম্বর। মানে জাহাজে জাহাজে আমরা যুদ্ধ করতাম যেটা, সেটা হচ্ছে কত নম্বর ছিল? 10 নম্বর। তাহলে নৌ সেক্টর কত ছিল আপু? 10 নম্বর। নৌ সেক্টর 10 নম্বর, মনে থাকবে। নৌ সেক্টর কত নম্বর? 10 নম্বর। ক্লিয়ার? ওকে, এবার 11 নম্বর। ভাই আমরা কি সারাদিন খালি সেক্টরই পড়বো? সারাদিন সেক্টর পড়বো? সেক্টর পড়বো? তাহলে আমরা সেক্টরে এখন কি দিয়ে দেবো? টাটা দিয়ে দেবো। বাই বাই, সেক্টর আর তোমরা পড়বো না। দেখো আমরা টাটা দিয়ে দিই সেক্টরে। সেক্টর হচ্ছে টাটা, এই দেখো টাটা দিয়ে দিলাম। এবার দেখো এই ভাইয়েরা যখন কয়দিন পরে বড় হবে ওদেরকে সবাই কি বলবে? আর ভাই বলবে না, বলবে আঙ্কেল। কি বলবে বলো তো? আঙ্কেল। আমি যখন আমার কোনো পিচ্ছি পিচ্ছি আঙ্কেল বলে আমার খুবই লজ্জা লাগে, কারণ মনে হয় যে আমার বয়স 40+ হয়ে গেছে। ঠিক আছে? তো তোমরা কাউরে আঙ্কেল আঙ্কেল সহজে বলবো না, আগে জিজ্ঞেস করে নেবো আপনাকে কি ভাইয়া বলবো না মামা বলবো। ঠিক আছে? তো এই ভাইয়াগুলোর আমরা কয়দিন পরে কি বলবো? মামা। টাটা মামা। কি বলবো বলো তো? টাটা মামা। তাহলে দেখো টাটাতে কি? টাটাতে হচ্ছে টাঙ্গাইল। আর মামাতে কি বলতো? ময়মনসিংহ। তাহলে 11 নম্বর সেক্টর কি হবে? টাঙ্গাইল ময়মনসিংহ। টাঙ্গাইল ময়মনসিংহ। সবাই কি মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু রিভিউ করি, দেখি তোমরা পারো কিনা। মাহাদি বলো, রংপুর কত নম্বর সেক্টর? 6 নম্বর সেক্টর। তুমি বলো তো আপু, রাজশাহী কত নম্বর সেক্টর? 7 রাজা। 7 নম্বর হচ্ছে কি? রাজশাহী। আপু তুমি বলো তো আমাকে, কিশোরগঞ্জ হবিগঞ্জ 3 নম্বর সেক্টর। আর ভাইয়া তুই বলতো, তুই তো পারবি না, লাস্টে এসিস। তুমি বলো চশমা, তুমি বলো হচ্ছে আমাকে টাঙ্গাইল ময়মনসিংহ কত নম্বর সেক্টর? 11 নম্বর সেক্টর। তুমি বলো তো ভাইয়া, তুমি কত নম্বর সেক্টরে আছো? 8 নম্বর। তুমি বলো তো 6 ক্ষীরা না 9 ক্ষীরা? 9 ক্ষীরা। 7 ক্ষীরা না 9 ক্ষীরা? 9 ক্ষীরা। তাহলে 7 ক্ষীরা কত নম্বর সেক্টর? 9 নম্বর সেক্টর। ঠিক আছে আপু, তুমি বলো তো 10 নম্বরে কি সেক্টর ছিল? নৌ সেক্টর। ঠিক আছে, 10 নম্বরে কি সেক্টর ছিল? নৌ সেক্টর। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার আপু তোমার নাম? জারিন। আচ্ছা জারিন, তোমাকে যদি এখন ওই 1 নম্বর চিটার এসে যদি বলে আই লাভ ইউ, তুমি কি মানবা? ওরে কি করবা? যা 1 নম্বর চিটার যা। তাহলে 1 নম্বর চিটার যদি তোমাকে যে এসে প্রপোজ করে, তুমি তাকে কি বলবা? যা। তাহলে 1 নম্বর চিটার যদি তোমাদের কেউ, ওরে একা না, তোমাদের যদি কেউ প্রপোজ করে তোমরা কি বলবা? যা। তাহলে 1 কি? যা। বলো আমার ক্ষেত্রে 1 যা। বলো 1 যা। এখন মনে করো ভাই তোমার নাম? প্রদীপ। এখন প্রদীপ বলতেছে আমি তো 1 নম্বর চিটার না, আমি 9 নম্বর চিটার। তাও কি রাজি হবা? না, ওরাও বলবা কি তুইও কি? যা। তাহলে আমরা বলবো 1 যা 9 যা। বলো আমার সাথে 1 যা 9 যা। বলো আবার 1 যা 9 যা। মনে থাকবে? বলো আবার কি বলছি? 1 যা 9 যা। তাহলে 1 জাতে কি? 1 জাতে হচ্ছে জিয়াউর রহমান। আর 9 জাতে কি? জলিল। দেখো এই যে 1 জাতে কি বলতো? 1 জাতে হচ্ছে কি? জিয়াউর রহমান। আর 9 জাতে কি বলতো? এই দেখো কি? জলিল। এবার তোমার পরীক্ষার মধ্যে কনফিউশন হবে, ভাইয়া জিয়াউর রহমান 1 ছিল জতে না জলিল 1 ছিল? তখন তুমি কি মনে রাখবা? দেখো বলো, এই বর্তমানে না সামনে নেতৃত্ব দেবে কার বংশধর? জলিলের বংশধর না জিয়ার বংশধর? তাহলে 1 নম্বরে কে থাকবে? জিয়া। 1 নম্বরে কে থাকবে? জিয়া। তাহলে 1 নম্বর সেক্টর কমান্ডারের নাম কি? জিয়াউর রহমান। আর 9 নম্বর সেক্টর কমান্ডারের নাম কি? জলিল। কি নাম? জলিল। 2022-23 ম্যাথ কোশ্চেন, নিচের কোনটি নৌ সেক্টরের আওতাধীন ছিল? 10 নম্বর। কি বলতো? 10 নম্বর। 2021-22 ম্যাথ কোশ্চেন, ঢাকা কত নম্বর সেক্টরের আওতাধীন ছিল? 2 নম্বর। কত নম্বর? 2 নম্বর। বুঝতে পারতেছো? তোমরা একটা কাজ করবা, তোমরা বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা, দেখবা হুবহু এই টাইপ কোশ্চেন তুমি 2টা থেকে 3টা পাবা প্রতি বছর। ঠিক আছে? ওকে, এরপরটা দেখো, এরপর হচ্ছে কি 3 নম্বর 2 নম্বর। এবার দেখো তাহলে আমরা 1 রে কি বললাম? যা। 1 নম্বর চিটারও যাইতে বললাম, 9 নম্বর চিটারও কি বললাম? যাইতে বললাম। আচ্ছা এবার হচ্ছে 2। 2তে বলবো 2 খা। কি খাবো বলো তো? 2 খা। বলো আমার সাথে 2 খা। তাহলে যাইতে বললাম কারে কারে? 1 রে আর 9 কে। তাহলে আবার বলো 1 যা 9 যা। আর খাবো কি? 2। 2 খা। বলো কি বলছি? 2 খা। তাহলে 2 খাতে কি? 2 খাতে হচ্ছে কি? খালেদ মুশাররফ। 2 খাতে কি? খালেদ মুশাররফ। মনে থাকবে? 2 খাতে হচ্ছে খালেদ মুশাররফ। এই দেখো 2 খাতে খালেদ
মোশাররফ, মনে থাকবে? তাহলে যাইতে বললাম কাকে কাকে, 1 কে আর 9 কে। খাইতে বললাম কাকে, 2 কে, 2 খা। আবার বলো 2 খা। আবার বলো 2 খা। এবার দেখো ভাইয়া, এবার দেখো 3 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর হচ্ছে যে কিশোরগঞ্জ ছিল, কিশোরগঞ্জ আর কি হবিগঞ্জ ছিল। তো আমরা এইভাবে মনে রাখবো 3 নম্বর সেক্টরটা। 3 নম্বর হচ্ছে কি 300, কয়শো বলো তো, 300, কয়শো, 300। আবার বলো 300। আচ্ছা, এরপরে দেখো ওই দেখবা তোমরা যখন বাসে যাও, বাসে যখন যাও তখন দেখো এরকম বলে যে তোমরা কখনো বাসে উঠছো কেউ? সবাই বাসে উঠছো না? দূরপাল্লা যাত্রী দেখবা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে, যে আপনারা যদি এই মালটা দোকান থেকে না কিনে পাইকারি কিনতেন আপনাদের পড়তো 500 টাকা। শুধুমাত্র আমার জন্য কোম্পানির প্রচারের স্বার্থে এটার দাম 50% ডিসকাউন্ট, এটার দাম এখন কয় টাকা, 300 টাকা। পর আমি একদিন বললাম ভাই 50% ডিসকাউন্ট করলে তো 250 টাকা হয়, 300 টাকা কেমন? কয় না, ওই 300 টাকাই কি 50% কি ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো কয় টাকা বলো তো, 300। কত বলো তো, 300। তাহলে দেখো 300 কি শফিউল্লাহ, 300 কি শফিউল্লাহ। তাহলে দেখো আমরা যাইতে বলছিলাম কাকে, 1 কে আর কাকে, 9 কে। খাইতে বলছিলাম কি 2। 300 শতে কি শফিউল্লাহ, বলো শতে কি শফিউল্লাহ। এবার আমার সাথে উচ্চারণ করো, বলো 4 সিয়ার, বলো 4 সিয়ার। ভাই বল 4 সিয়ার। ভাই চশমার নাম কি? ফাহাদ, বল 4 সিয়ার। আবার বলো 4 সিয়ার। আবার বলো 4 সিয়ার। তাহলে 4 নম্বর সেক্টর কি ছিল, সিআর দত্ত। 4 নম্বর সেক্টর কমনের কে ছিল, সিআর দত্ত। মনে থাকবে সিআর হচ্ছে চিত্তরঞ্জন, বুঝছো? অত মনে রাখার দরকার নাই, তুমি সিআর পড়বা। তাহলে বলো আমরা কি বললাম, 4 সিআর। আমাকে তো উচ্চারণ করো 4 সিআর। বলো ভাইয়া 4 সিআর। ঠিক আছে, এবার দেখবা মাঝে মাঝে ছেলেদের মতো দেখতে শাড়ি পরে, দেখছো এরকম রাস্তাঘাটে, কপাল একটা টিপ থাকে, এরকম এরকম করে এই 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 500, এই 500 500 এরকম এরকম করে না? ওরা কি বলে, এই কি 500। বাস আলাদা বলে কয়শো, 300। আর ওরা কি কয়, এই 500 500 500 500। দেখো এরকম হাততালি দেয় আর শাড়ি পরে ছেলেদের মতো লাগে। ওদের চিনো তোমরা? আচ্ছা ঠিক আছে, ওরা হচ্ছে কমন জেন্ডার। ওরা কি জেন্ডার, কমন জেন্ডার। তো দেখো ওরা বলে কি 500 500 500। তাহলে 500 শোতে হচ্ছে শওকত আলী, কি বলতো, শওকত আলী। তাহলে আমরা 300তে বললাম শফিউল্লাহ আর 500তে কি বললাম, শওকত। মনে থাকবে? তোমরা কি কেউ এরকম খপ্পরে পড়ছো? পড়ো না এখনো? পড়বো আর একটু বড় হলে, ঠিক আছে? যখন বরের সাথে যাবা তখন দেখবো এরকম পড়ছে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তোমার বর যদি সুন্দর হয় কোনো কারণে, ওই মেয়ের দেখবা তা তোমার বরের প্রতি কি মারাত্মক অ্যাট্রাকশন, এই জন্য তোমার সবাই শর্ট শর্ট 500 500 কি বলবো বলো তো, 500। ওকে, তাহলে আমরা 300তে কি বললাম, শফিউল্লাহ, আর 500তে কি বললাম, শওকত। মনে থাকবে? সবার কি মনে থাকবে? তাহলে বলো না, তোমার তোমার মনে থাকবে? তুমি শুনতেছো না? বলো 300তে কি ছিল, শফিউল্লাহ, আর 500তে শওকত। তাহলে বলো 300তে কি শফিউল্লাহ, 500তে কি শওকত। আবার বলো 300তে শফিউল্লাহ, 500তে শওকত। এই চশমা তোমার নাম আবার বলো, ফাহাদ। এবার দেখো এখন ফাহাদ যদি আমাদের বাপ মার ব্যাপারটা এরকম হয়, বুঝছো? ফাহাদ মনে করো ক্লাস এখন কত, কোন ক্লাসে, 25 না 26? 25। এখন তো হচ্ছে এইচএসসি পর্যায়ে, মানে মোটামুটি অ্যাডাল্ট, 18+ না 18 মাইনাস? 18 হলে তো 18 যাই হোক, আরো মনে করো আমরা 6 মাস আগের ঘটনা বলি, ও তখন ছিল 17 বছর 6 মাস। তো ও যদি কোনো মেয়েকে প্রপোজ করতো আর ওর মা যদি জানতো, ওর মা কি কইছে জানো, 1 ফুটা বাসুর এখনো কি করিস, প্রেম করিস, তাই না? প্রেম করতে গেছিস, কয় ফুটা বাসুর, 1 ফুটা, এখনো বলবে। আবার যদি ক্লাস 5এও বলে তখনও কি বলবে, সেম কথা বলবে। কারণ বাপ মার কাছে আমরা সবসময় কি বাসুর, সবসময় কি বাসুর, মানে কি ছোট। তাহলে ফাহাদ এখন কয় ফুটা বাসুর, 1 ফুটা কি বাসুর। তাহলে ফাহাদ ভাই একটা কি বাসুর, কি বলতো, বাসুর। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, দেখো ওদের ফাহাদ ভাই একটা হচ্ছে বাসুর। এই দেখো বাসুরে কিভাবে মনে রাখবো, দেখো বতে হচ্ছে বাসার আর ছতে কি 6। তাহলে বলো বতে কি বাসার, ছতে 6। তাহলে 3 আর 5 নিয়ে কনফিউশন। আবার 3-এ কি শফিউল্লাহ, 5-এ কি শওকত। আবার বলো 3-এ কি শফিউল্লাহ, 5-এ কি, তোমরা এইভাবে পড়বা 300 না 500, কত বলো তো, 300 না কি 500, এরকম হাততালি দিবার বলবা কি 300 না 500। তাহলে 300তে কি শফিউল্লাহ আর 500তে শওকত আলী। মনে থাকবে? আবার বলো 300তে কি শফিউল্লাহ, 500তে শওকত আলী। আরে কয় আঙ্গুল বাসুর, 1 আঙ্গুল। আচ্ছা, তাহলে বতে কি বাসার আর ছতে কি 6। তাহলে বাসার কত নম্বর সেক্টর, 6 নম্বর। সবাই ক্লিয়ার? বাসার কত নম্বর সেক্টর, 6 নম্বর। ঠিক আছে, আর 4 কি ছিল, 4 সিআর। বলো কি বলছি, 4 সিআর। মনে আছে? 4 কি সিআর। ক্লিয়ার? আবার বলো কি বলছি, 4 সিআর। ডান? ওকে, এরপরটা আসো।
এরপরটা হচ্ছে 7। ভাই ওই যে আমরা পড়ছিলাম না 7 রাজা, মনে আছে? এই রাজারা সবসময় ওদের কি, যখন ওই ইসে বসে, ওটাকে কি বলে, সিংহাসনে বসে, তখন দেখবে এরকম শান দেয় না, খালি কি দেয়, শান দেয়, মানে ওদের ক্ষমতা এরকম শান দেয়, এরকম 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 বসার পরে এই যে মনে করো তাদের সিংহাসন এরকম এরকম করে, সবসময় এরকম এরকম করে, মানে তাদের আর কি প্রায়োরিটি প্রকাশ করে, বুঝছো? সবসময় মুভিতে দেখবে এরকম এরকম করে, মানে ওরা সবসময় ওদের সিংহাসনে কি দেয়, শান দেয়। রাজারা সবসময় ওদের সিংহাসনে কি দেয়, শান। তাহলে 7 রাজা শান, দেখো 7 শান, এভাবে পড়বো আমরা, 7 কি পড়বো, শান। তাহলে 7 হচ্ছে 7 নম্বর সেক্টর, আর 9 কি নাজমুল নুরুজ্জামান, বলো কি বলছি, নাজমুল নুরুজ্জামান। আবার বলো কি বলছি, নাজমুল নুরুজ্জামান। আবার বলো, নাজমুল নুরুজ্জামান। ঠিক আছে, ওকে, তুমি শীট পাও নাই? ও আচ্ছা, তাহলে দেখো আমরা 6 নম্বরে পড়লাম কি, বাসুর, বাসার 6, বাসার 6। এবার মনে হচ্ছে ভাই আমরা কি ট্রিক মুখস্থ করবো? না, তোমার তো অপশন থাকবে, অপশন থাকবে না, তোমার পরীক্ষা যখন আসবে বাসার কত নম্বর সেক্টর, তখনই তোমার মনে থাকবে। ব দিয়ে কি পড়ছিলাম, বাসুর, বাসার কত নম্বর সেক্টর, 6 নম্বর। এবার দেখো যখন নুরুল আসবে, আমি তো 9 দিয়ে পড়ছি, 7 কি, শান, তাহলে 7 নম্বর সেক্টরে কি হবে, নুরুজ্জামান, আর এটা হচ্ছে কি, নাজমুল, নুরুজ্জামান নাজমুল, মনে থাকবে। এইবার দেখো ওই যে বলছিলাম না একটা ঘটনা, এই যে ওকে যদি ও প্রপোজ করে, কি বলবো, ও কয় মন, 8 মন, ও কয় মন, 8 মন। তাহলে দেখো ও 8 মন, 8 হচ্ছে 8 নম্বর, ওতে হচ্ছে কি ওসমান, আর মনে কি মঞ্জুর। তাহলে দেখো ও কয় নম্বর, 8 নম্বর, ওতে কি ওসমান, 8 কি 8 নম্বর, মনে কি মঞ্জুর, মনে থাকবে। ওতে কি ওসমান, 8 কি 8 নম্বর, মনে কি মঞ্জুর। সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। তাহলে ও কয় মন, ওতে কি ওসমান, 8 কি 8 নম্বর, মনে কি মঞ্জুর। সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। না ও কয় মন, তোমার মন খারাপ, পরে প্রথমে চিটার বলছিলাম এই জন্য, না 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 তুমি চিটার না, ঠিক আছে, তোমার খুশি হয়েছো? ওকে ঠিক আছে, তাহলে ও কয় মন, 8 মন। তাহলে ওতে কি বললাম, ওসমান, 8 হচ্ছে 8 নম্বর সেক্টর, আর মনে কি মঞ্জুর, মনে কি মঞ্জুর। ঠিক আছে, ওকে। আমি একটা ঘটনা বলি, আমার গত বছর একটা স্টুডেন্ট ছিল, ওর নাম হচ্ছে কল্যাণ, ও 53তম এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায়। ও হচ্ছে কোন কারোর সাথে কথাবার্তা বলে না, এরকম এরকম চুপচাপ চুপ। তা ওরে আমি প্রথম দিন টিটার বলছিলাম, বুঝছো, পরবর্তীতে কতম হয়েছে, 53তম হয়েছে। তো তোমরা তো অনেকেই আল্লাহ আমার বলতে, তাহলে আমরা 53তম হইতাম, ঠিক আছে। তো মন খারাপ করার কোনো কারণ নেই, সবারই এরকম একটু পচাই। ওকে দেখো, তো দেখো এরপরটা দেখো, এরপরে দেখো 9 নম্বর। 9 নম্বরটা হচ্ছে কি বললাম, ওই 9 নম্বর তো পড়াইছি, কি পড়াইছি বলো তো, 1 যা 9 যা, 1 কি ছিল জিয়াউর, আর 9 কি জলিল। ঠিক আছে, এইবার এবার দেখো আরেকটা কোশ্চেন। এবার এই কোশ্চেনটা এইভাবে আসে, নিচের কোন সেক্টরে, ভাইয়া প্লিজ একটু খেয়াল করো, তোমার নাম কি, তোমার নাম কি, তাহসান। আল্লাহ, একটা গান গাবা, গাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহসান দেখো, তাহসান ম্যাথ কোশ্চেন, ম্যাথ কোশ্চেনটা কি ছিল, নিচের কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, কোন সেক্টর, 10 নম্বর। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, আমার ক্ষেত্রে বলো, বলো নো সেক্টরে নো কমান্ডার, বলো নো সেক্টরে নো কমান্ডার, বলো নো সেক্টরে নো কমান্ডার, বলো ভাইয়া নো সেক্টরে নো কমান্ডার, অর্থাৎ নো সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। আবার বলো কি বলছি, নো সেক্টরে নো কমান্ডার। ঠিক আছে, আর ওই ছেলে কয় মন ছিল, 8 মন, ওতে কি ওসমান, 8 কি 8 নম্বর, আর মনে কি মঞ্জুর। আর রাজারা কি দেয়, শান, সাথে হচ্ছে 7, 9 কি নুরুজ্জামান নাজমুল, নুরুজ্জামান নাজমুল। আর ও কয় আঙ্গুল বাসুর, বাসুর 1 আঙ্গুল, বাসার 6, আর 4 সিয়ার, 4 সিয়ার। এই 300 না 500, 300। আচ্ছা ঠিক আছে, 300 কি শফিউল্লাহ, আর 500 কি শওকত। ওকে, আটা কি ছিল, কি খাবা তোমরা, 2 নম্বর জিনিস খাবা। ওকে ঠিক আছে, খাওয়াতে কি খালেদ মুশাররফ। আর 1 নম্বরে কি ছিল, 1 যা 9 যা, আর 10 নম্বরে কি নো নো সেক্টরে নো কমান্ডার, বলো নো সেক্টরে নো কমান্ডার। তাহসান বলো কি বলছি, নো সেক্টরে নো কমান্ডার, অর্থাৎ নো সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। এবার আসো 11 নম্বর, 11তম, কি পড়বো বলো, 11তম। এই তুমি কততম হইছো, বলবা কততম, 11তম, বলো কততম, 11তম। তাহলে 11তে কি, তমতে কি তাহের, তাহলে 11 কি তম। আবার বলো কি বলছি, 11তম। ক্লিয়ার, সবার কি এতটুকু ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু রিপিট করে দেখি তোমরা একটু পারো কিনা। ওকে, তাহলে 11তে কি বললাম, তমতে তাহের। ওকে আপু তুমি পিছনের আপু, তুমি আমাকে বলো, তুমি আমাকে বলবো হচ্ছে রংপুর কত নম্বর সেক্টরে ছিল, 6 নম্বর। তুমি বলো আপু 7 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল, 7 নম্বর, হ্যাঁ হ্যাঁ নুরুজ্জামান। আপু তুমি বলো আমাকে 8 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল,
ওসমান আর হচ্ছে কি মঞ্জুর। তুমি আমাকে বলো, তুমি বলো এখানে তো ওই ছেলেটা মনে করে 1 নম্বর চিটার, তুমি বলো 1 নম্বরে কি ছিল? এক জিয়াউর রহমান। আর জেলা কোনটা কোনটা ছিল? আর ভেরি গুড, এই যে তোমরা পারছো, পারবা না মোটামুটি। ওকে, পরেরটা আসো। পরেরটা হচ্ছে মুক্তিযুদ্ধের 3টা ফোর্স ছিল, একটু খেয়াল করো, এগুলো জাস্ট আমাদের 1 মিনিট লাগবে পড়তে। দেখো প্রথমটা হচ্ছে কি মুক্তিযুদ্ধের প্রথম যেটা সেটা হচ্ছে জেড ফোর্স। তবে জেড, দেখো জিয়াউর রহমান বানান কি জেড দিয়ে। দেখো এই যে ফোর্সের প্রধান, এদের প্রথম অক্ষর দিয়ে হচ্ছে কি হয়েছে ফোর্স গুলো বানানো হয়েছে। তো জিয়াউর রহমান নাম কি জেড দিয়ে, তাই এটা কি ফোর্স? জেড ফোর্স। এবার দেখো ভাইয়া কে এম শফিউল্লাহ, তাহলে দেখো শফিউল্লাহ কি দিয়ে? এস দিয়ে, তাই এটা কি ফোর্স? এস ফোর্স। আরে দেখো খাবি না কি খা? দুই খা, এটা কি কে দিয়ে, তাই এটা হচ্ছে কি ফোর্স? কে ফোর্স। অর্থাৎ এই কমান্ডার বাহিনীর মানে কমান্ডার প্রধানদের প্রথম অক্ষর নিয়ে যে ফোর্স গুলো হয় তাকে আমরা এই 3টা ফোর্স বলবো। একটা হচ্ছে জেড ফোর্স, একটা হচ্ছে এস ফোর্স, একটা হচ্ছে কি কে ফোর্স। কে ফোর্সে কি হবে? খালেদ মোশাররফ। আর এস ফোর্সে কি? শফিউল্লাহ। আর জেড ফোর্সে জিয়াউর রহমান। এরপর দেখো পরেরটা। এবার দেখো মুক্তিযুদ্ধের সবচেয়ে হট টপিক এখন, প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন আসতেছে, এইবারও আসছে স্বীকৃতি দান করে, এইবারও আসছে, প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন আসে। এবার দেখো তো ভাইয়া বাংলাদেশকে স্বীকৃতি দান করে দেশ কোনটা কোনটা? তো নর্মালি 2019 সালের আগে 18 সালের আগে বলা হয়তো বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে প্রথম ভারত, তারপরে কি ভুটান। তো পরবর্তীতে তোমার কি বলে ভুটানের একজন প্রধানমন্ত্রী লোটে শেরিং, বুঝছো, ও হচ্ছে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়তো, নাম শুনছো ময়মনসিংহ, নাম শুনছি না জানি না। তো ও হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়তে, পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়। তো পরবর্তীতে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল তৎকালীন প্রধানমন্ত্রী, সে হচ্ছে দাওয়াত দেয়। ওকে, দাওয়াত দেওয়ার পরে তখন আসলে কি হয়, তখন শেখ হাসিনা বলে কি যে তোমার আমাদের প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান, তারপরে স্বীকৃতি দেয় কে? ভারত। এবং ওই সালের পর থেকে যত পরীক্ষার কোয়েশ্চেন আসছে এবং এরপরে মেডিকেল ভর্তি পরীক্ষায়ও আসছে যে প্রথম স্বীকৃতি দেয় কে? কি হবে? ভুটান। ওর পর থেকে আর কি আমাদের মানে প্রাতিষ্ঠানিকভাবে মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমাদেরকে প্রথম স্বীকৃতি দেয় কে? ভুটান, তারপরে কি ভারত। এবং দুইজনই একই তারিখে দেয়। যশোরের কেউ আছো? কেউ নাই? তোমরা কি সবাই খুলনা? এত ভালো তোমরা। যাই হোক, তো মনে রাখবা, তো প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা বলো তো? বলতে পারবা কেউ? যশোর। প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা? তাহসান, তোমার বাসা কোথায়? বরিশাল। মনু, তোমার নাম কি? তোমার বাসা? নোয়াখালী। আরে কম্বিনেশন, বেস্ট বেস্ট। আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি জানো? আমি একই সাথে বরিশাল আর নোয়াখালী দুইজনের সাথে রুমমেট পাইছি একই সাথে, এবং ওদের সাথে আমি সাস্টেইন করতে পারছি, মানে একসাথে থাকতে পারছি আর কি। এটা আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। ওকে ঠিক আছে, এরপরে আসো। আচ্ছা, তাহলে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশের নাম কি? ভুটান। আর দ্বিতীয় দেশের নাম কি? ভারত। তাহলে প্রথম দেশকে ভুটান, দ্বিতীয় দেশকে ভারত। আচ্ছা, এরপর দেখো প্রথম মুসলিম দেশ। তো ভাইয়া একটু খেয়াল করো, তো প্রথম মুসলিম দেশ এখানে হচ্ছে দুটা মানে ঝামেলা হয়। একটা হচ্ছে আরব ভিত্তিক দেশ। তোমরা কি আরব ভিত্তিক দেশগুলো বুঝো? মধ্যপ্রাচ্যের যে দেশগুলো হচ্ছে মুসলিম কান্ট্রি তাদেরকে বলা হয় কি? আরব দেশ। তো প্রথম যে আরব দেশ মানেই মুসলিম, আরব দেশ মানে কি? মুসলিম। অনারব দেশ মানে কি? অনারব দেশ মানে এরাও মুসলিম কিন্তু এরা এশিয়ার মধ্যে কি নাই, মানে এরা একটু সাইডে। লাইক হচ্ছে এই যে দেখো সেনেগাল, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। কোন মহাদেশ? আফ্রিকা মহাদেশ। তাহলে প্রথম আরবীয় মুসলিম দেশকে? ইরাক। তাহলে প্রথম মুসলিম দেশ আরবের কে দিছে? ইরাক। অনারব কে? সেনেগাল। তাহলে বলো আরবের কে দিছে? ইরাক। অনারব কে দিছে? সেনেগাল। মনে থাকবে? তাহলে বলো কি বলতে পারে? এটা আসছে সেনেগাল একটা পরীক্ষা আসছে, বুঝছো? তাহলে বলো প্রথমে কি বলছি? প্রথম মনে হচ্ছে অনেক সহজ, বুঝছো, পড়তে গেলে এরকম মনে হয়, কিন্তু যখন তুমি হচ্ছে নর্মালি নিজে নিজে পড়বা দেখবে অনেক কঠিন লাগতেছে। কিন্তু এখানে হচ্ছে আমি কনজাস্টেড করে দিচ্ছি, অনেক ছোট করে দিচ্ছি তোমাদের পড়াশোনার পার্টটা। তো তোমাদের মনে হচ্ছে এত সহজ জিনিস পরীক্ষায় আসে, এখন মনে হচ্ছে এমন, যখন পরীক্ষা দেবো তখন দেখবে কেমন লাগে। ঠিক আছে, সবার এরকম প্রথম প্রথম মনে হয় তো অনেক সহজ, কিন্তু এই যে এই জিনিসগুলো তুমি যার কোনোদিন না পারো দেখবো তুমি ভাবে পারতেছো না। তো একটু চর্চার উপর থাকতে হবে। এই যে আমরা যে টপিকসটা পড়াইলাম, আমরা একটা এক্সাম নিব নেক্সটে, তুমি যখন এক্সামটা দিও তখন ব্যাপারটা ক্লিয়ার হবে, ইজি, তখন তোমার আর কোনো কনফিউশন নাই, তুমি সব পারবা এখান থেকে। আসো পরটা দেখো, তাহলে কি বললাম? প্রথম মুসলিম দেশ আরবের কোনটা? ইরাক। অনারব কোনটা? সেনেগাল। তাহলে আরব কোনটা? ইরাক। অনারব কোনটা? সেনেগাল। ওকে, পরটা দেখো। আর প্রথম এশীয় মুসলিম দেশ, মানে এটা হচ্ছে এশিয়ার কিন্তু কি না, আরবীয় না। এটা কি কি? মালয়েশিয়া আর কি ইন্দোনেশিয়া। বলো কি কি বলছি? মালয়েশিয়া আর কি ইন্দোনেশিয়া। মনে থাকবে কি বলছি? বলো মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এতটুক? ওকে, পরটা আসো।
পরটা হচ্ছে প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জার্মানি। কি নাম বলো তো? পূর্ব জার্মানি। তাহলে বলো প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? পূর্ব জার্মানি। মনে থাকবে, প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? পূর্ব জার্মানি। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু তোমাদের রিপিট করে দেখি তোমরা পারো কিনা। ভাই প্রথম আরবীয় মুসলিম দেশ কোনটা? ইরাক। প্রথম অনারব মুসলিম দেশ কোনটা? সেনেগাল। প্রথম হচ্ছে সমাজতান্ত্রিক বা ইউরোপীয় দেশ কোনটা? পূর্ব জার্মানি। কোনটা? পূর্ব জার্মানি। ভাই পূর্ব জার্মানি বা কি এগুলো কি? এটা হচ্ছে জার্মানির দুইটা পার্ট ছিল, একটা পূর্ব একটা হচ্ছে কি পশ্চিম। এরা হচ্ছে 1975 সালের পরে এরা হচ্ছে কি হয়, ওই দুইটা জার্মানি এক হয়ে তার নাম হয় কি, দুইটা নামের নাম হচ্ছে পুরো জার্মানি। ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখো। আর প্রথম এশীয় মুসলিম দেশ কোনটা? একটা হচ্ছে মালয়েশিয়া, আর হচ্ছে কি ইন্দোনেশিয়া। ক্লিয়ার? এবার তোমার কোশ্চেন আসতে পারে, ভাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুইটাই অপশন থাকলো, কোনটা দেখাবো? ভাই আমি তো সিরিয়ালই দিছি, প্রথমে মালয়েশিয়া তারপরে কি ইন্দোনেশিয়া, প্রথমে মালয়েশিয়া তারপরে কি ইন্দোনেশিয়া। সবাই ক্লিয়ার? সবাইকে এতটুকু ক্লিয়ার? ওকে, আমরা পরেরটা স্লাইড দেখি কি আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প 2023 সালের কোয়েশ্চেন ছিল, ওটা আমি এখানে লিখি নাই। সেটা হচ্ছে কারণ আনিসুল হকটা তো এখন এই সরকার দেখতে পারে না, এজন্য ওনার কিছু লিখি নেই। তো সেটা ছিল হচ্ছে মা, মা লিখছে কে, মা উপন্যাসটা কার লেখা? সেটা হচ্ছে আনিসুল ইসলামের। কার বলতো? আনিসুল ইসলামের। ওকে, এবার আসো আমাদের উপন্যাস পাঠটা। সাকলাইন ভাইয়ের নাম শুনছো? সাকিব ভাই, তুমি কি ম্যাক্সিমাম সাকিব ভাইয়ের স্টুডেন্ট? অনেকেই। তুমি কি সাকিব ভাইয়ের নাম শুনছো? নাম শুনছো তাই না? আচ্ছা ঠিক আছে। তো সাকিব ভাইয়ের একটা গল্প বলি, বাইরে আগের থেকে বললো না, ঠিক আছে? আচ্ছা, তো সাকিব ভাই হচ্ছে ক্লাস 2-তে যখন পড়ে, সাকিব ভাই কিন্তু খুব বেশি বড় না, কিন্তু ওনারা মনে হয় অনেক বড়। তো ক্লাস 2-তে যখন পড়তো ওনারা মনে হইতো অনেক বড়, ঠিক আছে? তো তখন উনি দুইটা প্রেম করতো। কয়টা প্রেম করতো বলতো? দুইটা। একটা না হচ্ছে জ্যোৎস্না। এবার তোমরা কি একটা জিনিস জানো, ছোটবেলায় তোমরা কি কেউ গ্রামে পড়ছো প্রাইমারি স্কুলে? আচ্ছা, তো দেখবা বলে না যে তোমাকে তোমার খালাও পড়তেছে, তা তোমাকে তোমার ফুফুও পড়তেছে একই ক্লাসে, এরকম হয় কিন্তু। মানে বয়স কম তো, মানে তোমার আব্বুর বোন তোমার বয়স এরকম হয় কিন্তু অনেক সময়, বুঝছো? তো নর্মালি হয় কি, ওই জ্যোৎস্না অনেক ছোট ছিল, তো জ্যোৎস্নার খালা হচ্ছে ওর সাথে পড়তো। তা জ্যোৎস্নার খালাকে জ্যোৎস্না বলতো জননী। কি বলতো বলতো? জননী। এখন সাকিব ভাই একসাথে দুইটা মেয়েরই ভালো লাগে, জ্যোৎস্নারও ভালো লাগে আবার কি জ্যোৎস্নার খালারও ভালো লাগে। জ্যোৎস্নার খালার নাম কি? জননী। খালার নাম কি? জননী। এবার সাকিব ভাই নর্মালি মনে করে হচ্ছে মাহাদি, মাহাদি হচ্ছে দুইটা প্রেম করে, আর ওর পাশে হচ্ছে পিছনে আছে ফাহাদ, ও একটা প্রেমও করে না। এবার ওর কি হিংসা লাগবে কিনা বলো? তোকে হিংসা লাগবে না ভাই? তোর নোয়াখালীর বন্ধু যদি দুইটা প্রেম করে, তুই একটা প্রেম, তোর হিংসা লাগবে না? তুই ছেলে মানুষ না, তুই মেয়ে মানুষ ভাই। হিংসা না লাগে তাহলে তো সমস্যা আছে। যাই হোক, এবারটা দেখ, তো হিংসা করতেছে, বুঝছো? হিংসা করার পর কি হয়েছে, এবার এই শামসু যে জ্যোৎস্নাকে বলে, এই তুই জানিস শামসু ভাই আছে, সাকিব ভাই আছে? ও আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। ওকে, তো শামসু কি করছে, তো শামসু করছে কি, জ্যোৎস্নার কাছে যে বলছে, এই তুই জানিস জানিস জননীয় কি করে, জননীয় হচ্ছে জননীর সাথে সাকিব প্রেম করে। এবার জননীর কাছে সেম কথা বলছে, তুই কি জানিস যে জ্যোৎস্নার সাথেও কে প্রেম করে, সাকিব প্রেম করে। এবার দুজনের মধ্যে কনফ্লিক্ট ঘটাই দিচ্ছে। এবার স্বাভাবিকভাবে জননী একটু ম্যাচিউর বেশি, যেহেতু খালা তাই না, তো ও হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এখন সাকিব ভাই চিন্তা করছে, আমি তো জননীরে বুঝতে পারবো না, বুঝতে পারবো কারে, জ্যোৎস্নারে, তাই জ্যোৎস্নারে ডাকছে। এবার বলো কখন ডাকবে, রাতের বেলা ডাকবে না দিনের বেলা ডাকবে? ভাই ক্লাস 2 তে পড়ে, রাতের বেলা, তাই না? এ কি ভাই, মাগরিবের নামাজের পরে বেরোলে কি ঠ্যাং ভেঙে দেবে না? এ কি ভাই, কি বিচ্ছিরি ভাই চিন্তা ভাবনা। ক্লাস 2 তে পড়ে একটা ছেলে রাতের বেলা ডাকবে মানে, আচ্ছা যাই হোক, কখন ডাকবে, কখন ডাকবে? দিনের বেলা। আচ্ছা ঠিক আছে, ডাকছে, এখন দিনের বেলা ডাকছে। এখন কেমন দিন দেখো, দিনটা হচ্ছে কি দিনের বেলা ডাকছে। এখন দেখো, এখন সাকিব ভাই বলতেছে, এই তুমি কি সানস্ক্রিন ক্রিম মেখে আসবা? কারণ কি দিনের সময় কি সূর্য থাকবে, সূর্য যদি মুখে লাগে তখন কি হবে বলো তো, ত্বক নষ্ট হয়ে যাবে না? তখন বলছে তোমার কি সানস্ক্রিন মেশিন আছে বা সানস্ক্রিন ক্রিম আছে? ও বলছে কি যে না না আমার তো সানস্ক্রিন ক্রিম নাই, তুমি তো কিনে দাও নাই। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করবা, তুমি হচ্ছে রোদের মধ্যে দিয়ে হাঁটবা না। কিভাবে আসবা? শ্যামল ছায়া দিয়ে। কিভাবে আসবা বলতো? শ্যামল ছায়া দিয়ে। ছায়ার মধ্যে দিয়ে আসলে কি হবে বলতো, তাহলে আর মুখে আর কি লাগবে না, রোদ লাগবে না, তাহলে সানস্ক্রিনও লাগবে না। ব্যাপারটা এরকম। ওকে, আসছে, এসে দুইজন হচ্ছে এই যে দেখছো একটা বট গাছ। আল্লাহ ভাই এখন তো সাকলান ভাই বড়, আগে কত বড় ছিল, আগে কত ছিল, আসলে ছিল না তো, আরেকটা ছোট ছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এই যে হচ্ছে সাকিব ভাই, তো আমরা চিন্তা করি, আর এই হচ্ছে সাকিব ভাইয়ের বউ, বুঝছো, মানে ওই জ্যোৎস্না।
আমার বিয়ে হয় নাই, সরি। তো দুজনে এরকম গল্প করতেছে। এইবার শামসু দেখে ফেলাইছে, শামসু যে জননীরে বলতেছে, এই আজকে তুই লাইভ প্রমাণ দেখবি যে জ্যোৎস্না আর সাকিব দুজনে কি করতেছে, প্রেম করতেছে, আয় তো লাইভ প্রমাণ দেখায়। এইবার জননী কি করছে, আয়সে দেখে ফেলাইছে। এবার জননী কি মাথা ঠিক থাকবে বলো? এবার ও পাশে পাইছে আগুনের পরশমণি, কি পাইছে, আগুনের পরশমণি, আয়সে সাকিব ভাইয়ের মেইন জায়গায় দিয়ে দিছে। এরপরে তো সাকিব ভাইয়ের আর কি হয় না, প্রেম টেম হয় না। এরপরে সাকিব ভাই এরকম দেওয়ার পরে কার সাথে মিশাই দিছে, দেয়ালের সাথে মিশাই দিছে। কার সাথে মিশাই দিছে, দেয়ালের সাথে মিশাই দিছে। বুঝতে পারছো না? বুঝো নাই? যতটুকু বুঝছো ততটুকুই। তাহলে আমরা এভাবে মনে রাখবো। সাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড দুটার নাম কি? জ্যোৎস্না কি জননী। সাকিব ভাই ডাকছে কখন? রাতের বেলা। কেমন দিন? সূর্যের দিন। কিভাবে আসতে বলছে? এবার কি করছে, কি দিছে, জননী কি লাগাই দিছে, আগুনের পরশমণি। সাকিব ভাই কার সাথে মিশে গেছে? তাহলে দেখো এই সবগুলো লেখা আছে, এগুলো কার লেখা বলতো? হুমায়ুন আহমেদ। কার লেখা বলতো? হুমায়ুন আহমেদ। কার লেখা? হুমায়ুন আহমেদ। মনে থাকবে? এই হুমায়ুন আহমেদ মনে থাকবে? সবাই ক্লিয়ার? হুমায়ুন আহমেদের কি মনে থাকবে? পরীক্ষায় নিচের কোনটি হুমায়ুন আহমেদের সাথে কানেক্টেড? কে? আগুনের পরশমণি। এটা একটা চলচ্চিত্র, এটা উপন্যাস না, ঠিক আছে? বাকি যেগুলো আছে, জ্যোৎস্না জনের গল্প, এটা উপন্যাস। শ্যামল ছায়া উপন্যাস। সূর্যের দিনে উপন্যাস। দেয়ালও কি উপন্যাস। মনে থাকবে? তাহলে দেয়াল উপন্যাস কার লেখা? হুমায়ুন আহমেদ। মনে থাকবে? এটা কি ভুল করবো জীবনে? এটা ভুল করবা না। এবার তোমার রাগ হচ্ছে কার উপরে? সাকিব ভাইয়ের উপরে না শামসুর উপরে? কার উপরে রাগ হচ্ছে? সাকিব ভাই আজকের যে পরিণতি, এটা কার জন্য হয়েছে? শামসুর জন্য। এবার সাকিব ভাই তো অনেক পরবর্তীতে অনেক স্টুডেন্ট পড়ায় পুলিশ টুলিশ বানাই ফেলেছে, ঠিক আছে? এবার সাকিব ওনার একটা স্টুডেন্টে ফোন দিছে, ভাই তুই যদি আমি জীবনে একদিন পড়ায় থাকি, তুই আমার একটা উপকার কর। কি উপকার? সেটা হচ্ছে কি, ওই শামসুরে জেলে ঢোকা। শামসুরে কি ঢোকা? জেলে ঢোকা। এরপরে কি করছে, শামসুরের কথায় কথায় কি করে ফেলাইছে দেখো। শামসুরে কি করছে, শামসুর হচ্ছে কি জেলে ঢোকাইছে। কারণ শামসু তো আগে ভাবছিল ওদের যদি ব্রেকআপ হয়ে যায়, দুইটাই কার হয়ে যাবে? শামসুর হয়ে যাবে। এইবার কি করছে, শামসুরে জেলের মধ্যে ঢুকাই নিছে। এইবার শামসু বন্দি শিবির থেকে, মানে ও তো বন্দি হয়ে গেছে, বন্দি শিবির থেকে চিল্লাচ্ছে, স্বাধীনতা তুমি কোথায়? দেখো আমার কি করছে, জেলের মধ্যে ঢুকাই নিছে। তাহলে কি বলছি বলো, ও বন্দি শিবির থেকে কি চিল্লাচ্ছে, স্বাধীনতা তুমি কোথায়। আবার বলো কি বলছি, স্বাধীনতা তুমি কোথায়। আর শামসু তো গরিব, তাই না? ওর তো শার্ট পাট নাই। কার শার্ট পরে আছে? আসাদের শার্ট। কার শার্ট বলো তো? আসাদের শার্ট। কার শার্ট? আসাদের শার্ট। তোমাদেরকে আসাদ স্যার আছে নাকি? আসাদ স্যারের শার্ট কি নিয়ে হচ্ছে কি ও জেলের মধ্যে ঢুকে গেছে। ক্লিয়ার? সবাইকে এই দুটা ক্লিয়ার কিনা? ওকে, আমি আরেকটু রিপিট করি। তাহলে প্রথমে কি ছিল, জ্যোৎস্না আর কি জননী। আসছে কি কোন দিন? সূর্যের দিন। কার মধ্যে দিয়ে আসছে? শ্যামল ছায়া। এরপরে কি করছে, আগুনের পরশমণি। কার সাথে মিশে গেছে? দেয়াল। এবার শামসুরে কোথায় নিয়ে গেছে? জেলে, বন্দি শিবির থেকে। কি চিল্লাচ্ছে, তুমি কোথায়। কার শার্ট পরে? আসাদের শার্ট। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এরপরে দেখো আরেকটা আছে, মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাসের নাম কি? তো ভাইয়া মুক্তিযুদ্ধ মানে কি? মুক্তিযুদ্ধের কথা চিন্তা করলে কি হয়, রাইফেল নিয়ে গোলাগুলি করতেছে। এই রাইফেল নিয়ে গোলাগুলি করতেছে না? আচ্ছা, তো আমরা মনে রাখবো মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাসের নাম কি? রাইফেল রোটি আওরাত। কি নাম বলো? রাইফেল রোটি আওরাত। আবার বলো, রাইফেল রোটি আওরাত। ভাইয়া তোমরা কি ব্যাচেলার পয়েন্ট দেখছো? কেউ দেখছো? ওইখানটা আছে না পাশা, ও কাবিলার বন্ধু, ওই যে নোয়াখালী। পাশার সবসময় পকেটে কি থাকে? পিস্তল। কি থাকে? রাইফেল থাকে না? কি থাকে? রাইফেল। তাহলে আমরা মনে রাখবো পাশা হচ্ছে কি, পাশা সবসময় কি নিয়ে ঘোরে? রাইফেল নিয়ে ঘোরে। রাইফেল রোটি আওরাত কে লিখছে? আনোয়ার পাশা। এখন তোমরা যারা স উচ্চারণ করতে পারো না, তারা কি বলবা? আনোয়ার পাশা। আনোয়ার কি পাশা, আনোয়ার কি পাশা। তোমরা যারা সতে যার সমস্যা আছে, তোমরা কিন্তু যাকে দাঁত ফাঁকা, বুঝছো, তারা কিন্তু স উচ্চারণ করা হয় না, কি হয়ে যায়? স। স্বরে কি হয়ে যায়? স। তো স্বরে কখনো স বলবা না। আনোয়ার পাশা, আনোয়ার পাশা। কি নাম বলো? আনোয়ার পাশা। ওকে, এরপরে আসো মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটা চলচ্চিত্র, বা এখানে হচ্ছে জীবন থেকে নেয়া, এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক, বুঝছো। তাও আমরা মনে রাখবো যে জীবন থেকে নেয়া, এটা কার লেখা? জহির রায়হান। কার বলতো? জহির রায়হান। এরপরে দেখো, এটা আমরা পরে পড়বো, আগে আমরা চাষী নজরুলের কাহিনী পড়ি। তো ভাইয়া মনে রাখবা, গ্রাম অঞ্চলে যদি কারো বউ সুন্দর হয়, সবাই তার দিক তাকাই থাকে, ওর বউটা এত সুন্দর, ওর বউটা এত সুন্দর। তো একটা গাইও ছিল, নাম হচ্ছে কি নজরুল। তো নজরুলের আগেটা কি আছে? চাষী, কৃষিকাজ করতো, তাই না? তো ওর বউটা কি ছিল? সুন্দর। তাই কি করছে, 1 2 3 4 5 6 7 8, ওই ব্যাগে 2 জন, আমি একজন, কয়জন? 11 জন। আমরা ওই 11 জন কি করছি, ওর বউরে উঠে নিয়ে গেছি। কারণ কি, ওর বউ কি সুন্দর, ওর বউ কি সুন্দর। এবার আমাদের 11 জন থেকে যদি চাষী নজরুল ইসলাম কি চাই, ওর বউরে আনতে চাই, অনেক কি করা লাগবে? স্বাভাবিক না? এবার আমরা কি সহজে ছাড়বো? সুন্দরী
তাই আমাদের উপর কি মারা লাগবে? গ্রেনেড। কি মারা লাগবে? গ্রেনেড। কি মারা লাগবে? গ্রেনেড। তাহলে চাষী নজরুল ইসলাম কয়জন বউ নিয়ে গেছে? বউ কয়জন নিয়ে গেছে? বউটা পাতি অনেক কি লাগছে, পরে কি মারছে? কোন নদীতে মারছে? হাঙর নদী গ্রেনেড। ঠিক আছে, হাঙর নদী গ্রেনেড কিন্তু খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন। এটা কিন্তু চলচ্চিত্র না, চাষী নজরুল ইসলাম কোনো উপন্যাস লেখে নাই। ও হচ্ছে কি পরিচালক, মুভি কি করছে? পরিচালক করছে, পরিচালনা করছে। আর হাঙর নদী গ্রেনেড এটা কি? এটা কিন্তু উপন্যাসও হয়। একটা হচ্ছে উপন্যাস, একটা হচ্ছে কি চলচ্চিত্র। তাহলে চলচ্চিত্রের পরিচালক কে? চাষী নজরুল ইসলাম। আচ্ছা, আর এটা হচ্ছে উপন্যাস লিখছে কে? সেলিনা হোসেন। কি নাম বলতো? ওই যে কাকতারুয়া পড়ছো না, ওই যে কাকতারুয়ার কে যে লিখছে তার নাম হচ্ছে কি? সেলিনা হোসেন। তাহলে হাঙর নদী গ্রেনেড উপন্যাস আসলে কি দেখাবা? সেলিনা হোসেন। চলচ্চিত্র আসলে তো মাথায় মনেই থাকবে কি করছে ওরা 11 জন কি করছে? বৌড়ে নিয়ে গেছে, তাই কি করছে বলতো? হাঙর নদী গ্রেনেড। এটা কি কোনোদিন বাস্তবে সম্ভব? আমরা 11 জন একটা মেয়ে রাখতে পারবো, এটা কি সম্ভব বাস্তবে? এটা কি সম্ভব? চলচ্চিত্রে সম্ভব, তাই না? তো আমরা এইভাবে মনে রাখবো হাঙর নদী গ্রেনেড কি চলচ্চিত্র। হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রটা কে পরিচালনা করছে? চাষী নজরুল ইসলাম। আর যদি বলে উপন্যাসটা কার? সেলিনা হোসেন। মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, আরেকটা লেখে নাই। আচ্ছা, এবার দেখো এই 11 জন যদি চাষী নজরুল ইসলামের বউকে নিয়ে যায় 2 বছর 3 বছর পরে যখন আসে, তখনই কি হবে বলতো? চাষী নজরুল ইসলামের বউয়ের একটা কি হবে? বাচ্চা হয়ে যাবে না? বাচ্চা কি করবে? বলে না ওই ও হচ্ছে কি ওই বাচ্চাটা কি দেখছে? আলোর মুখ দেখছে, তাই না? কি বলে? আলোর কি মুখ দেখছে। তাহলে যখনই কোনো কিছু কি উৎপন্ন হবে তখনই সে কি লাইটের মুখ দেখবে, তাই না? এই দেখো লাইটের মুখ দেখবে, এই দেখো লাইট। তাহলে আমরা মনে রাখবো লেট দেয়ার বি লাইট আর এ স্টেট ইজ বর্ন। এটা লিখছে কে? জহির রায়হান। আমরা জহির রায়হান আরো সুন্দর করে পড়বো যখন আমরা ভাষা আন্দোলনটা পড়বো, জহির রায়হানটা আরো মজা করে পড়বো। আপাতত আমরা এটা মনে রাখি যে জহির রায়হান কি করছে? জহির রায়হান এই দেখো 11 জন নিয়ে গেছে, সংগ্রাম করছে, হাঙর নদী গ্রেনেড মারছে, এইগুলো নিয়ে কাহিনী লিখছে কেটা? জহির রায়হান। তাহলে এইগুলো কি চাষী নজরুল ইসলামের জীবন থেকে নিছি। কোথা থেকে নিছি? জীবন থেকে নিছি। তাহলে জীবন থেকে নিয়ে আকার জহির রায়হান। এবার যখনই 11 জন নিয়ে যাবে তখনই কি একটা শিশু কি হবে? বর্ন। এবার চাষী নজরুল ইসলাম রে 11 জন নিয়ে গেছে, তার বাচ্চা হয়েছে, এই কথা কি চাষী নজরুল ইসলাম জীবনে কোনদিন করতে পারবে? ওর কি মান সম্মান থাকবে? না। তাহলে এই কথা বলছে কিরা? জহির রায়হান। তাহলে আমরা মনে রাখবো এ স্টেট ইজ বর্ন। যখনই বর্ন হবে তখনই কি হবে? আলোর মুখ দেখবে। আলো মানে কি? লাইট। তাহলে আমরা মনে রাখবো এ স্টেট ইজ বর্ন আর লেট দেয়ার বি লাইট। এই দুটাই কার লেখা? জহির রায়হান। কার লেখা? জহির রায়হান। মনে থাকবে? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলো তো ওরা 11 জন এই চলচ্চিত্রটা কে পরিচালনা করছে? চাষী নজরুল ইসলাম। তুমি বলো হাঙর নদী গ্রেনেড এই উপন্যাসটা লিখছে কে? সেলিনা হোসেন, নোয়াখালী। তুমি বলো আমাকে হচ্ছে চাষী নজরুল ইসলাম ওর বউরা যখন 11 জন নিয়ে যায় অনেক কি করছে? সংগ্রাম। এগুলো তো মনে থাকবে, ঠিক আছে? কি করছে? সংগ্রাম। কি করছে? সংগ্রাম। মনে থাকবে। ওকে, পরেরটা আসো। আচ্ছা, আমরা কি উপর থেকে কোনো কিছু স্কিপ করলাম কিনা? আচ্ছা না, ও আচ্ছা আচ্ছা, জলাঙ্গি। দেখো 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 দেখো। আচ্ছা, এবার দেখো জলাঙ্গিটা এইভাবে মনে রাখবা। ভাই জলাঙ্গি আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার 2 সৈনিক। জলাঙ্গি 2 সৈনিক, এই দুইটাই হচ্ছে শওকত ওসমান। দুইটাই কি? শওকত ওসমান। এটা কিন্তু উপন্যাস। তাহলে মনে রাখবো 2 সৈনিক আর হচ্ছে কি দেখো শওকত ওসমান। শওকত আর কি এই আমরা একটু আগে পড়ছিলাম না 8 নম্বর সেক্টরে কি পড়ছিলাম? ও কয় মন? 8 মন। তাহলে ওতে কি? ওসমান, মনে কি? মঞ্জুর। আটে কি? 8 নম্বর। তাহলে আমরা মনে রাখবো, দেখছো ওসমানের সাথে কিন্তু আমরা 2 জন পড়ি, দেখছো একটা ওসমান আটে কি? মঞ্জুর। তাহলে ওরা কয়জন সৈনিক? 2 জন সৈনিক। তাহলে এবং 2 জন সৈনিক কি? জঙ্গি। 2 জন সৈনিক কি? জঙ্গি। তাহলে আমরা মনে রাখবো কি ওসমানরা কয়জন সৈনিক? 2 জন সৈনিক। আর 2 জন সৈনিক কি? জঙ্গি। তাহলে আমরা মনে রাখবো জঙ্গি, জলাঙ্গি যা পড়ো। জঙ্গি তো পরীক্ষায় আসবে না, আসবে কি? জলাঙ্গি। তুমি জঙ্গি বানাই নিবা। তাহলে জঙ্গি 2 জন সৈনিক কি ছিল? জঙ্গি ছিল। আর এই দুইটা লিখছে কে? শওকত ওসমান। কে লিখছে? শওকত ওসমান। এই দুইটা সৈনিক যে জঙ্গি ছিল কে লিখছে? আরো আছে শওকত ওসমানের নেকটে অরণ্য, কৃতদাসের হাসি, অনেক আছে, এত পড়া লাগবে না, তোমরা এই দুইটা পড়ো। তো 2 সৈনিক আরটা হচ্ছে তোমার কি? আরটা হচ্ছে কি বললাম? জঙ্গি। 2 সৈনিক কি ছিল? জঙ্গি। 2 সৈনিক কি ছিল? জঙ্গি। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? ওকে, পরেরটা আসো। এবার আসো হচ্ছে আমাদের লাস্ট টপিক। আচ্ছা, এবার দেখো আরটা আছে আমার বন্ধু রাশেদ। এটা কি এই মুভিটা দেখছো? তো তোমরা কখনো আমার বন্ধু রাশেদ পড়বা না, বলবা আমার বন্ধু মোরশেদ। কি পড়বা বলো তো? আমার বন্ধু মোরশেদ। এই কি পড়বা বলো? তোমার বন্ধুর নাম কি? তোমার বন্ধুর নাম কি? জানেন তোমার বন্ধুর নাম কি? তোমার বন্ধুর নাম? তোমার বন্ধু
তাহলে আমার বন্ধু রাশেদ এটা পরিচালনা করছে কিরা? মোরশেদুল ইসলাম। তাহলে আমরা কি পড়বো? আমার বন্ধু মোরশেদ। এই কি পড়বো? আমার বন্ধু মোরশেদ। আর কি আমার বন্ধু রাশেদ পড়বি? কি পড়বি? আমার বন্ধু মোরশেদ। ক্লিয়ার? ওকে, তারপরটা দেখো, এরপরটা হচ্ছে কি আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান দিয়েছে, আমাদের লাস্ট টপিক, খুব বেশি টাইম নেবো না, 5 মিনিট টাইম নেবো। এখান থেকে কিন্তু প্রতি বছর কোয়েশ্চেন আসে, একটু দেখো। এটা আমাদের পড়ার দরকার নেই খেতাব প্রাপ্তটা, কারণ কি আমি বলি, যখন 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে তো মারা হয়, তাই না? তো ওইখানে হচ্ছে অনেক বীর বিক্রম, অনেক হচ্ছে বীর প্রতীক, বীর উত্তম এরা উপস্থিত ছিল। তো যারা উপস্থিত ছিল তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে ওদের খেতাব কেড়ে নিয়ে গেছে। এখন কই কন্ট্রোভার্সিয়াল জিনিস আসবে না, কারণ ওটা যখন ঠিক হবে তখন আসবে, ঠিক না হওয়া পর্যন্ত এটা পড়ার দরকার নেই। আপাতত আমরা একটা ইনফরমেশনই মনে রাখবো যে বীরশ্রেষ্ঠ কয়জন? বীরশ্রেষ্ঠ কয়জন? 7 জন। আচ্ছা, আমরা কি যেন একটা টপিক বাদ দিলাম, এই যে 71 দিয়ে একটা, হ্যাঁ, আসো আমরা একটু ক্লিয়ার করি। দেখো, এটা তোমরা সবাই পারো যে হাঙ্গর নদী গ্রেনেড, এটাকে সরি এই যে কি সেলিনা হোসেন, তাই না? আচ্ছা, এবার দেখো 71 দিনগুলি কি হবে? জাহানারা ইমান। এটা কিন্তু আমরা সবাই পারি যে 71 দিনগুলি কি? জাহানারা ইমান। এবার আসো, এই দুইটা নিয়ে তোমার ঝামেলা হবে, একটা হচ্ছে ডায়েরি, একটা হচ্ছে কি ঢাকা। এবার দেখো, তোমার আম্মু যখন তোমাকে বলবে এই তুই কি ঢাকা যাবি, তুমি কি বলবা? যাবা? কেন যাবা? 2 নম্বরের শহর কোনটা? এই 2 নম্বরের শহরে কেউ যাবা? জানেন তুমি কি 2 নম্বরের শহরে যাবা? যাবা, মেডিকেল কলেজে দিন চান্স পাবো, ঢাকা মেডিকেলে সেদিন যাবা, এর আগে যাওয়ার দরকার নাই। তাহলে তোমাকে যদি বলে এই 2 নম্বরের শহরে যাবা, তুমি কি বলবা? না। 2 নম্বরের শহরে তুমি যাবা না। এই তুই 2 নম্বরের শহরে যাবি মাহাদি? ফাহাদ যাবি? না। তাহলে 2 নম্বর শহরে যাইতে বললে আমি কি বলবো? না। ঢাকা যাইতে বললে আমি কি বলবো? না। নাতে কি? সেলিনা। নাতে কি? সেলিনা। তাহলে 71 ঢাকা কি হবে? সেলিনা। 71 ঢাকা কি? সেলিনা। তাহলে 2 নম্বর শহরে যদি আমাদেরকে যাইতে বলে আমরা কি বলবো? না। ঢাকা যাইতে বললে কি বলবো? না। আর যখন আসবে 71 ডায়েরি, তখন বলবো হচ্ছে কি? সুফিয়া কামাল। কারণ আমাদের কনফিউশন দুটো জিনিস নিয়ে, একটা সুফিয়া, একটা কি? সেলিনা। ঢাকা যাইতে বললে বলবো না, যাবো না। 71 ঢাকা, সেলিনা। আর যদি বলে 71 ডায়েরি, তখন কি? সুফিয়া। মনে থাকবে? ওকে, পরেরটা আসো। পরেরটা হচ্ছে 71 যিশু, এটা আমরা পরে পড়বো। এরপরটা আসো, বীরশ্রেষ্ঠ, খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। প্রথমে যেটা আছে মুন্সি আব্দুর রউফ। আচ্ছা, প্রথমে আমি সেক্টর গুলো পড়বো, তারপরে দেখো আস্তে আস্তে। আচ্ছা, প্রথমে নাম্বার 1 দেখো, প্রথম জনের নাম কি? প্রথম জনের নাম হচ্ছে মুন্সি আব্দুর রউফ। কি নাম বলো তো? মুন্সি আব্দুর রউফ। একটু উচ্চারণ করে বলো, মুন্সি আব্দুর রউফ। আচ্ছা, রউফের ফদে মনে রাখবে এভাবে, ফতে ফার্স্ট। রউফ পরীক্ষায় কি হয়? ফার্স্ট। রউফ ফার্স্ট ফরিদপুর। দেখো কি বলছি? রউফ ফার্স্ট ফরিদপুর। না, ফার্স্ট মানে কি? কত নম্বর সেক্টর যুদ্ধ করছে? 1 নম্বর। এবার আমাকে বলো তো মাহাদি, 1 নম্বর সেক্টর কোন জেলা ছিল? চট্টগ্রাম। তাহলে ও মরবে কোথায়? ওই চট্টগ্রাম, না হলে কি পার্বত্য চট্টগ্রামে, কারণ ও তো যুদ্ধ করছে ওইখানে, তাহলে অবশ্যই ওইখানে মরবে। ব্যাপারটা এরকম। ওকে, তাহলে আমরা কি বললাম? আবার আসো, আমাদের কথায় আসো। তাহলে আমরা কি বললাম? প্রথমটা হচ্ছে কি? রউফ। তাহলে রউফের ফজে কি বলে রাখবো? ফার্স্ট ফরিদপুর। বলো কি বলছি? রউফ ফার্স্ট ফরিদপুর। আর যেহেতু যুদ্ধ করছে ফার্স্ট মানে 1 নম্বর সেক্টরে, তাহলে মরবে কোথায়? ওই পার্বত্য চট্টগ্রামে। কোন জেলা? রাঙামাটি। রউফ রাঙামাটি। বলো কি বলছি? রউফ রাঙামাটি। বল ভাই কি বলছি? রউফ রাঙামাটি। তাহলে আমরা একবার রউফের চ্যাপ্টারটা ক্লিয়ার করে ফেলাই। তাহলে রউফের ফদে কি মনে রাখবো? রউফ পরীক্ষা কি হয়? ফার্স্ট। রউফের ফ দিয়ে ফার্স্ট। এই দেখো, রউফের ফ দিয়ে কি? ফার্স্ট। আর ফার্স্টের পরে কি পড়বো? ফার্স্ট ফরিদপুর। যেহেতু 1 নম্বর সেক্টর যুদ্ধ করছে, তাই ওইখানেই মরবে। কোথায় মরছে? রাঙামাটি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এবার আমার একটা বন্ধু ছিল, বুঝছো, ওটা যদি আমি এখন জিজ্ঞেস করতাম বলতো রউফ কত নম্বর সেক্টর, ও ভুলে যায়, কারণ কোনো কিছু মনে রাখতে পারে না। তো আমার এই দোস্তের নাম হচ্ছে মস্ত। আমার দোস্তের নাম কি? মস্ত। বলো আমার দোস্তের নাম কি? আমার দোস্তের নাম কি? বল আমার দোস্তের নাম কি? আমার দোস্তের নাম, আমার দোস্তর নাম হচ্ছে কি? মস্ত। তাহলে মনে রাখবা মাহিন ভাইয়ের দোস্ত, তার নাম কি? মস্ত। তাহলে দেখো আমরা পড়বো মস্ত দোস্ত। বলো কি বলছি? মস্ত দোস্ত। বলো কি বলছি? মস্ত দোস্ত। তাহলে দোস্ততে কি হয়? 2। তাহলে আমার বন্ধু মস্তর বৈশিষ্ট্য কি? সবকিছু কি যায়? ভুলে যায়। সবকিছু কি যায়? ভুলে যায়। তাহলে জন্মগ্রহণ করছে কোথায়? ভোলা। কোথায় জন্মগ্রহণ করছে? ভোলা। বলো তো মারামারির জন্য বিখ্যাত জেলা কোনটা? ব্রাহ্মণবাড়িয়া। জানা সবসময় কি হয়? মারামারি হয় সবসময়। ঈদে 2 গ্রুপে নামাজ হচ্ছে, বুঝছো, তার মধ্যে কি হয়েছে? মারামারি। মনে করো 2টা কাতার হচ্ছে, কাতারে কেন আগে পিছনে হবে, তাই নিয়েও কি মারামারি। তো ওরা সবসময় মারামারি করে কারা? ব্রাহ্মণবাড়িয়া। তো তোমাদের মধ্যে যারা ভুলে যাবে তাদের কোথায় পাঠাবো? ব্রাহ্মণবাড়িয়া। কোথায় বলো তো? ব্রাহ্মণবাড়িয়া। তাহলে বলো আমার দোস্তের নাম কি? জানি না, আমার দোস্তের নাম কি?
তাহলে মোস্ত কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? 2 নম্বরে যুদ্ধ করছে। ও সবকিছু কি যায়, তা জন্মগ্রহণ করছে কোথায় আর মৃত্যুবরণ করছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো মতি। ম্যাম মনে রাখবা মতির কোনো গতি নাই। বলো কি বলছি, বলো মতির কোনো গতি নাই। আবার বলো কি বলছি, মানে মতি যদি গাড়ি চালায় ওর কোনো গাড়িতে কোনো কি নাই, গতি নাই, তাই ওর গাড়ি থেকে ওঠে না। তাই যেহেতু কেউ ওঠে না তাহলে ও কি কোনো ওরে কেউ দাম দেওয়ার দরকার আছে? না, তাই আমরা ওরে কোনো দাম দিব না। তাই কত নম্বর সেক্টর? দাম না দিলে কত হবে? 0। তাহলে মতির কোনো গতি নাই, তাই কত নম্বর সেক্টর? 0। অর্থাৎ মতির কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, মানে ও কোনো সেক্টরে যুদ্ধ করে নাই। তাহলে ও কেমন বীরশ্রেষ্ঠ হইলো? কারণ ও দেখছে গাড়ি চালালে ওর কোনো কি নাই, গতি নাই। দেখবা তোমাদের গ্রাম অঞ্চলে যারা দিয়ে কোনো কাজ হয় না, যে পরীক্ষায় ফেল করে, তারা কি করে? বিদেশে পাঠায় যায়। যা আব্বা সৌদি আরব যা, যা আব্বা মালয়েশিয়া যা, সৌদি আরবে বিদেশে পাঠায় দেয় না? তাহলে ওই মতিরও কোনো কি ছিল না, গতি ছিল না। তাই ওরে কি বানাইছে? যা বিদেশে কোথায় চলে যা, অন্য জায়গায় চলে যা। ঠিক আছে? ও বিদেশে পাকিস্তানে পাঠিয়ে দিছে। তো ও কি চালাইতো? বিমান চালাইতো। কি চালাইতো? বিমান। তাহলে আমরা মনে রাখবো মতিউর রহমান হচ্ছে বিমান বাহিনীতে। কিসে বলতো? বিমান বাহিনীতে। এবং মনে রাখবা ঢাকা শহরে যখন তুমি যাবা সবচেয়ে বেশি জ্যাম, আমরা সবাই শুনি না সবচেয়ে বেশি জ্যাম কোথায়? ঢাকায়। কারণ ওইখানে গাড়ির কোনো কি নাই, গতি নাই। তাই মতিউর রহমানের ক্ষেত্রে আমরা মনে রাখবো মতিউর রহমান জন্মগ্রহণ করছে কোথায়? ঢাকায়। কত নম্বর সেক্টর? গতি নাই, তার মানে কি? 0। মানে কি? 0। আর হচ্ছে ও, আমরা একটু পড়বো এটা, মতিউর আর হচ্ছে হামিদুর, এটা আমরা একটু পরে পড়বো, এদের কবরটা নিয়ে আমরা পরে পড়বো। এরপরে আসো, এরপর হচ্ছে নূর মোহাম্মদ শেখ। ভাই আমরা এভাবে পড়বো, বলো নূর নড়াইল। বলো কি বলছি? নূর নড়াইল। বলো নূর নড়াইল। মনে থাকবে? বলো কি বলছি? নূর নড়াইল। ফাহাদ বল। ফাহাদের পিছনে ভাই তোমার নাম? সামিউল। সামিউল বলো নূর। আবার বলো নূর নড়াইল। বলো। আরে তুমি মেয়ে মানুষের সাথে কথা বলছো, জোরে বলো। আবার বলো। ওকে, তুমি যদি এমনি প্রপোজ করো আই লাভ ইউ, কে রাজি হবে? জোরে জোরে শিখো এখন থেকে। বলো নূর নড়াইল। বলো নূর নড়াইল। ওকে, তাহলে আমরা মনে রাখবো নূর মোহাম্মদ শেখ কোথায় জন্মগ্রহণ করছে? নড়াইল। কোথায়? নড়াইল। এবার দেখো নূর মোহাম্মদ বানানটা আমি লিখি NUR, নূর মোহাম্মদ। দেখো সুন্দর করে লিখেছি। দেখো কয়টা ওয়ার্ড দেখো তো, 1 2 3 4 5 6 7 8। তাহলে নূর মোহাম্মদের কয়টা ওয়ার্ড? 8টা। এই কয়টা? 8টা। কত নম্বর সেক্টর? তুই কিন্তু ভুল করবি, নূর নয় ভাই ভাই ভুল করবি, নূর মনে নয় না, নূর মানে নড়াইল। বল নূর মানে কি? নড়াইল। এজন্য সেক্টর পড়ায়নি, আগে পড়াইছি জন্মস্থান। বলো কি বলছি? নূর নড়াইল। আবার বলো নূর নড়াইল। বলো কি বলছি? নূর নড়াইল। মনে থাকবে? বলো কি বলছি? নূর নড়াইল। মনে থাকবে? আচ্ছা, আর কত নম্বর সেক্টর? 9। তাহলে মরবে কোথায়? ও 8 নম্বর, নূর 8। এবার তাহলে নূরের পাশে দেখো নড়াইলের পাশের জেলা কোনটা? যশোর। তাই মরছে কোথায়? যশোরের কি? সারসা। তাহলে তুমি আমাকে বলো তো, তুমি বলো ভাইয়া, তুমি আমাকে বলো হচ্ছে যশোর মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরে ছিল? খুলনা যদি 8 থাকে যশোরে কি হবে? 8, তাই না? আচ্ছা, পরেরটা আসো। এবার আসো হামিদুর। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো তাহলে নূর মোহাম্মদ জন্মগ্রহণ করছে কোথায়? নড়াইল। মরছে কোথায়? যশোর। মরছে কোথায়? যশোর। ঠিক আছে? ওকে, এবার আসো হামিদুর। তাহলে আমাকে উচ্চারণ করো, বলো হামিদুর 4। বলো এই দেখো হামিদুর 4 4। আমি ওই যে আরেকটা ছিলাম 4 সিয়ার, মনে আছে? 4 সিয়ার। আর হামিদুর 4। আবার বলো হামিদুর 4। আবার বলো হামিদুর 4। তোমার পরীক্ষায় আসবে কোয়েশ্চেন, তুমি যদি এই সব যদি চিন্তা করো একটা ছন্দ বানাবা তাহলে তোমার মনে থাকবে না, তোমার ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে। দেখবা ওই গুগলে সার্চ দিবা যে বীর শ্রেষ্ঠদের নাম মনে রাখার উপায় কি। তো আমার একটা স্টুডেন্ট ছিল সামি, ওই যে দেখবা গতকালকে ওই যে স্ট্যাটাস দিছিল, মানে ওরে ছবি দিছিলাম, ওই যে রোড তো আমাদের একটা গ্রুপ আছে না অ্যাডভান্স বায়োলজি, ওই যে ভাইয়া ছিল না একটা, অন্য হচ্ছে সাইমন সলিমুল্লাহ মেডিকেল চান্স পেয়েছে। তো ও হচ্ছে কইতে কি ভাই এটা তো আমি এমনি মনে রাখতে পারি, আপনি পড়াবেন কা? মানে আমি যখন শীট বানাচ্ছিলাম আমি একটা ফেসবুকে একটা দেখছিলাম, তা ভুলে গেছি। আমি তো ভুলে গেলি কেমনি কি? ও হচ্ছে হাজারো প্রদীপের নূর জ্বলে না কিরম যেন একটা ছিল, বুঝছো? এগুলো কিন্তু তুমি পাবা, কোনো ঠিক মনে থাকে না, তোমার এটা মনে থাকবে। এই দেখো হামিদুর কি 4, হামিদুর কি 4। মতি দেখলে কি কবা? মতির কোনো কি নাই, গতি নাই। তুমি মস্ত বলে কি কবা? মস্ত আমার কি দোস্ত, দোস্ততে কত 2। রৌফ দেখলে কি কবা? রৌফ পরীক্ষা কি হয়? ফার্স্ট। রৌফ পরীক্ষা কি হয়? ফার্স্ট। আর নূর মোহাম্মদ লিখবা NUR মোহাম্মদ, কয়টা হয়? 8টা। মনে থাকবে? ওকে, এরপর দেখো তাহলে আমি কি বললাম? হামিদুর কি 4। মানে হামিদুর ছিল সবচেয়ে ছোট, মানে সবচেয়ে ছোট মানে সর্বকনিষ্ঠ। সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠের নাম কি? হামিদুর রহমান। তার পদবী ছিল সিপাহী। কি ছিল? সিপাহী। সিপাহী হামিদুর রহমান। কি নাম বলছি? সিপাহী হামিদুর রহমান। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে সিপাহী হামিদুর রহমানের
4টা, যেহেতু অনেক ছোট তাই ওটা মেইনটেইন করতে 4টা ঝি লাগতো। কয়টা ঝি লাগতো? 4টা। তাহলে দেখো 4 ঝি আমরা পড়বো। হামিদুর যেহেতু অনেক ছোট ছিল তাহলে আমরা পড়ছি হামিদুর কি 4, আর ওটা মেইনটেইন করতে 4টা কি লাগতো? ঝি। 4 ঝি। বলো কি বলছি? 4 ঝি মানে, ঝি মানে কি জানো? চাকরানি। 4 কি? ঝি। তাহলে ঝিতে কি? জেনাইদা। এইবার দেখো রুহুল আমিন। আপু তোমার নাম? মারিয়া? মাহিয়া। ও আচ্ছা, তো মাহিয়া। তো মাহিয়া হচ্ছে, মাহিয়া তোমার দেশের বাড়ি কোথায়? খুলনাতেই? খুলনা কোথায়? শিরোমণি। ও তুমি কি শিরোমণি থেকে আসছো? ও আচ্ছা, তো দেখো, তো ও হচ্ছে খুলনায় থাকে, ওর বাসা শিরোমণি, কিন্তু শিরোমণি থাকে না, এখানে থাকে। কেন কি জানো? কারণ মনে রাখবা আমাদের যে মাহিয়ার হচ্ছে বরের নাম হচ্ছে রুহুল আমিন। কি নাম বলো তো? রুহুল আমিন। আর রুহুল আমিনের বাড়ি কোথায় জানো? তোমার তোমার নাম জানো কি? মেহেদি। তো মেহেদির বাড়ি যেখানে, রুহুল আমিনের বাড়িও কি সেখানে। রুহুল আমিনের বাড়ি কোথায় জানো? নোয়াখালী। কি বলতো? নোয়াখালী। জীবনে 2টা জেলার মানুষটা কখনো বিয়ে করবে না, একটা হচ্ছে নোয়াখালী, একটা হচ্ছে কুমিল্লা। ও বরিশাল? আচ্ছা, কুমিল্লা আর কি নোয়াখালী, এদের বিয়ে করবা না। তাহলে এবার তুমি তো বিয়ে করে ফেলাইছো, এবার ও কেন বিয়ে করছে আমি বলতেছি না। নোয়াখালী মানে সবাই খারাপ না, ও বাজল কাদের কি খারাপ নাকি? ও ওদের কাছে তো খারাপ, ওবায়দুল কাদের খারাপ, আর সবাই কি খারাপ নাকি? আর সবাই কিন্তু ভালো, ঠিক আছে। ওকে, দেখো তো, দেখো রুহুল আমিন, নোয়া দিয়ে আমরা কি মনে রাখবো? নোয়াখালী। তাহলে আমাদের যে মাহিয়া, ওর শ্বশুর বাড়ি কোথায়? নোয়াখালী। এবার তোমাদের মনে কোয়েশ্চেন, ভাই তাহলে ও খুলনা কেন? কারণ কি, রুহুল আমিনের কবর কোথায়? খুলনায়। তারপর এখন সবসময় কোথায় থাকে? খুলনা থাকে। মনে থাকবে? তাহলে বলো মাহিয়ার বরের নাম কি? রুহুল আমিন। এবার মাহিয়া তুমি বলো, তোমার বর কি বীর উত্তম না বীর শ্রেষ্ঠ? তোমার বরটা তুমি 10-এ কত দিবা? 10-এ কত? 10। রুহুল আমিনের সেক্টর কত? কত সেক্টর? 10। কারণ বীর শ্রেষ্ঠ ভাই। আমি বলছি জানি না, বলি জানি, তুমি কি বীর শ্রেষ্ঠদের বিয়ে করবা? বিয়ে করবা? মারা গেছে না, তোমার যদি বলতাম তখন কি করতা? করতো। কারণ কি, বরের ছিল 10-এ কত? 10। 10-এ কত? 10। তাহলে তোমার বরের নাম, এই তোমার ওর বর হলে তোমাদের সে কি হয়? দুলা ভাই না, বলো হিন্দিতে কি বলে? জিজু। কি বলো তো? জিজু। এই তোমাদের জিজু এখন কোথায়? বাইচে আছে? বাইচে আছে? কোথায় এখন? কোথায়? কবরে। তাহলে দেখো এখানে আছে 71-এর যিশু কোথায় বলো তো? এই দেখো 71-এর জিজু। 71-এর জিজু কোথায়? এই 71-এর জিজু কোথায়? কবরে। 71-এর জিজু কোথায়? এই 71-এর জিজু কোথায়? এই 71-এর জিজু এখন কোথায়? 71 সালে তোমাদের যে জিজু হয়েছিল সে এখন কোথায়? কবরে। তাহলে কবর থেকে কি? কবির। কবর থেকে কবির। বলো তোমার জিজুর নাম কি? রুহুল আমিন। তোমার জিজুর নাম কি? তোমার জিজুর নাম কি? জারিন, তোমার জিজুর নাম কি? তোমার জিজু এখন কোথায়? তাহলে 71-এর জিজু লিখছে কে? কবির। কে বলো তো? সাড়ে আর কি কবির। জিজু যিশু আছে, জিজু পড়বা, যিশু থাকলে কি পড়বা? জিজু। তাহলে 71-এর জিজু কে? কবির। আর ওর বরের নাম কি? রুহুল আমিন। ওর বিয়ে হয়েছে কোথায়? ও এখন খুলনা কেন? কবর কোথায়? খুলনা। ওর বড়টা 10-এ কত দিবা? ওরে বাবা, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার তাহসান, তুমি আমাকে বলো তো, তোমাদের গ্রামের বাড়ি বরিশাল কোথায়? বরিশালেই? ও আচ্ছা আচ্ছা। তো বরিশালের মানুষজন এত ভালো, আমার লাইফে এত ভালো মানুষ খুব কম দেখছি। তো দেখো, তো আমি যখনই কোনো বরিশালের মানুষ দেখতাম সাথে তাদেরকে সাহেব বলতাম। যেমন ওর নাম কি? তাহসান। তার সাথে আমি কি বলবো? তাহসান সাহেব। কি বলবো? তাহসান সাহেব। তো এখানে দেখো একজন নাম আছে, নাম কি? জাহাঙ্গীর। কি নাম বলো তো? জাহাঙ্গীর। তো আমরা পড়বো আজকে থেকে আর কখনো জাহাঙ্গীর পড়বো না, কি পড়বো? জাহাঙ্গীর সাহেব। যেমন রুহুল আমিন পড়বো কখনো না, রুহুল আমিন জিজু। কি পড়বো বলো? রুহুল আমিন জিজু। আজকে থেকে কি কখনো রুহুল আমিন পড়বো না, কি পড়বো? রুহুল আমিন জিজু। তোমাদের জিজু 10-এর মধ্যে কত? 10। কত নম্বর সেক্টর? 10 নম্বর। রুহুল আমিন কোথায় জন্মগ্রহণ করছে? নোয়াখালী। কবর কোথায়? খুলনা। 10-এর মধ্যে কত দিবা? 10। ক্লিয়ার? আর জিজু এখন কোথায়? কবরে। তাই লিখছে কেডা? কবির। ক্লিয়ার? ওকে, এবার আসো জাহাঙ্গীর কি পড়বো? জাহাঙ্গীর সাহেব। ভাইয়া দেখো তো, আমার বলছিলাম না আমার একটা রুমমেট ছিল, ওই বাড়ি কই? বরিশাল নোয়াখালী। কারণ ও আমার একদিন বলছে, দোস্ত জানিস আমি একদিন মানে রাত্রেবেলা খাইতে গেছি, বুঝছো, খাওয়ার পরে এখন ওই পরে বলছে, আমার গল্প দিচ্ছে যে আমার জানিস আমার না 20-30টা 25টা মেয়ের সাথে কথা বলি, আমার আসলে ভালো লাগে না। বাংলাদেশের মানুষ মেয়েটে কেমন কেমন জানো, আমাদের আসলে 20-30টা বাড়ি আছে ঢাকা, তাও আমি হস্টেলে থাকি, কারণ হচ্ছে সবার সাথে মিশতে চাই। কারণ বলতেই আছেন, আমি তো বিশ্বাস করতেছি প্রথম প্রথম, ঠিক আছে, আমার বাড়ি খুলনার পাশে, বুঝছো। তো পরে আমি তো বিশ্বাস করতেছি, পরে বলছে দোস্ত জানিস আমার আব্বু যদি এক ডাক দেয় ঢাকা শহরে সব মানুষ এক হয়ে যাবে।
ওকে তাই নাকি? আল্লাহ ভালো। পরে বলছে দোস্ত আমার না ওই স্যারটা ভালো লাগে না, ওই স্যারটা একটু মাইরে দিই, তুই তো আব্বু ডাইকে। ওকে স্যার কোনো ব্যাপারই না, কিন্তু না স্যারদের কিছু বলা থাকে না, ঠিক আছে, এরকম টেরকম বলতেছে। ওকে ঠিক আছে। এইবার পাশে ওর বন্ধু আছে একটা, ওর এলাকার বন্ধু, আমরা বলছে কি দোস্ত ও খালি চাপা মারে, খালি কি মারে, চাপা মারে। তাহলে বলো কোন জায়গায় মানে সবচেয়ে বেশি চাপা মারে? বরিশাল। তাহলে জাহাঙ্গীর সাহেব কি বলবো বলো? না তাহসান চাপা মারে না, তাহসান চাপা মারে না। তাহলে আমরা বলো কি বলছি? জাহাঙ্গীর কি সাহেব, সাহেবের ব দিয়ে কি মনে রাখবো? বরিশাল। দেখো আমরা এইভাবে পড়বো, জাহাঙ্গীর সাহেব, এই দেখো সাহেব, ব দিয়ে কি মনে রাখবো? বরিশাল। তাহলে কি বলো, কি বলছি? জাহাঙ্গীর সাহেবের ব দিয়ে কি? বরিশাল। তাহলে বলো জাহাঙ্গীর জন্মগ্রহণ করছে কোথায়? বরিশাল। আর মরছে কোথায়? ভাই যে খালি চাপা দেয় তারে আমরা কি দিয়ে মারবো? চাপা দিয়ে মারবো। চাপা দিয়ে কোথায় মারবো? চাপাই নবাবগঞ্জ। এই চাপা দিয়ে কোথায় মারবো? চাপাই নবাবগঞ্জ। তাহসান তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? না, তার মানে ও চাপাবাজ না, তাহলে ও চাপা দিয়ে মারার দরকার নাই। জাহাঙ্গীর সাহেব ব দিয়ে কি মনে রাখবো? বরিশাল। সাহেব কেন বললাম? এভাবে মনে রাখবো, জাহাঙ্গীর সাহেবটা এভাবে মনে রাখবো। দেখো প্রথমে এভাবে মনে রাখবো, স দিয়ে হচ্ছে সাত, সাহেবের স দিয়ে কি? সাত, আর ব দিয়ে কি? বরিশাল। তাহলে জাহাঙ্গীর সাহেব কত নম্বর সেক্টর? 7 নম্বর। জন্মগ্রহণ করছে কোথায়? বরিশাল। মরছে কি? চাপা দিয়ে, চাপাই নবাবগঞ্জ। ক্লিয়ার? এ বলো তোমার দোস্তের নাম কি? দোস্ত কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর। সবকিছু কি মনে রাখে না ভুলে যায়? ভুলে যায়। তাই ওরা কোথায় পাঠিয়ে দেবো? ও তো জন্মগ্রহণ করছে ভোলায়, পাঠাবো কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। মনে থাকবে। এই হামিদুর 4, হামিদুর 4। আবার বলো হামিদুর 4। হামিদুর কত নম্বর সেক্টর? 4 নম্বর সেক্টর। ও কয়টা ঝি নিয়ে চলতো? 4টা। তাহলে জন্মগ্রহণ করছে কোথায়? ঝিনাইদহ। ভাই এই হামিদুর 4টা ঝি নিয়ে চলে, তাহলে ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক। তুমি এইখানে আছো, তোমার কোনো চাকরানি আছে? না। আমার কেউ আছে? না। তাহলে অনেক বড় লোক। তাই ও এই দেশে মরে নাই, ও মরছে পাশের দেশে। পাশের দেশ কোনটা? ভারত। তাহলে মনে রাখবা হামিদুর রহমান। আর মতির তো কোনো গতি নেই, ও কি চালায়? বিমান চালায়। ও তো এই দেশে মরবে না, তো মতিউর রহমান মরছে পাকিস্তানে, আর এ মরছে কোথায়? ভারতে। তাই এদের দুজনের কবর হয়েছে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে, কারণ 2006 সালে এদের কবরগুলো কি করা হয়েছে? পাকিস্তান আর ভারত থেকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, এবং নিয়ে আসা হয়ে কোথায় রাখা হয়েছে? মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, ঠিক আছে। তাই এদের সমাধি কোথায়? মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। কার কার? হামিদুর। আর কার গতি নাই? মতির কোনো গতি নাই। তাই কত নম্বর সেক্টর? 0। কত নম্বর সেক্টর? 0। এই পরীক্ষায় ফার্স্ট হয় কে? রৌফ ফার্স্ট ফরিদপুর। বলো রৌফ ফার্স্ট ফরিদপুর, ঠিক আছে। আর কোনটা ছিল? এই নড়াইল বাড়িকার নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ কত নম্বর সেক্টর? 8। কত নম্বর? 8। আর মরছে কোথায়? নড়াইলের পাখি জেলা কোনটা? যশোর, ঠিক আছে। আর কোনটা বাদ গেছে? আর আছে কোনটা? আর আছে, এই তো সব হয়ে গেছে মোটামুটি। পারবা? এটা কিন্তু খুবই ঘোলাটে এবং তোমাদের মাথার মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের আমি কিভাবে কি ক্লাস নিতে আমি জানি না, তোমরা তো এই বছর তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তো আমার কাছে মনে হয় যে তোমরা পারবা। যা পড়াইছি মোটামুটি কি মনে থাকবে? সব কি মনে থাকবে? আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রি মেডিকেল প্রোগ্রাম, এটা হচ্ছে তোমার কালকে থেকে, কালকেও ক্লাস আছে, কালকে যারা মিস করছে এই ক্লাসটা কালকে আবার তারা করবে, পরশুদিন থেকে তোমাদের হচ্ছে রেগুলার ক্লাস হবে। তো তোমরা আসো, আমরা প্রতিদিন, আমাদের কাছে মনে হয় যে প্রতিদিন আমরা শীট দিয়ে পড়াবো এবং প্রত্যেকটা জিনিস তোমাদের মনে থাকে। এখন যে ব্যাপারটা হচ্ছে কি, তোমার মনে রাখা ইম্পর্টেন্ট, বুঝছো, একটু গোছানো ইম্পর্টেন্ট। লাইক মনে করো আমার কথা হচ্ছে তুমি জিকে যে পড়তেছো, তো জিকে এই জিনিসটা কিন্তু তোমার এইচএসসি তে নাই, কিন্তু তোমার এখন যদি তুমি এই জিনিসটা একটু মাথায় রাখো, এইচএসসির পরে যখন তুমি সেম জিনিসটা পড়বা তখন কিন্তু তোমার প্যারা হবে না। তোমার যখন পড়া যাবে 200 পেজ, তুমি যখন এই জিনিস দেখবা আল্লাহ কোনটা থেকে কোনটা পড়বো, কিন্তু স্পেসিফিক পড়তে হবে। তুমি যদি এখন থেকে একটু আগাই থাকো, জিকে বলো ইংলিশ বলো, ইংলিশ কিন্তু এইচএসসি আর হচ্ছে তোমার ইসের যেটা সম্পূর্ণ কিন্তু আলাদা। তুমি যদি এখন থেকে একটু আগাই থাকো তাহলে তোমার জন্য সুবিধা কি বলতো? তুমি যখন পরবর্তী ইজিলি মুভ করতে পারবা, বুঝছো। যারা ঢাকা মেডিকেল করে, ঢাকার 3 মেডিকেলে থাকে, ওরা কিন্তু এখন থেকে মোটামুটি সিরিয়াস যে না আমরা ভালো করবো, এখন থেকে আমাদের মোটামুটি সিরিয়াস হইতে হবে। তো আমার কাছে মনে হয় যে তোমরা ক্লাস করো, আমাদের সাকিব ভাই অনেক বেস্ট পড়ায়, তোমরা যারা জানো। আর লাবিবের কথা কি বলবো, লাবিবের নাম তোমরা শুনছো মনে হয়। লাবিব হচ্ছে এক্স নটরডেম কলেজ, নটরডেম কলেজ থেকে ও ফার্স্ট টাইম হচ্ছে সলিমুল্লাহ ডেন্টালে চান্স পায়, পরবর্তীতে 7.5 কেটে সলিমুল্লাহ ডেন্টালে ও হচ্ছে পঞ্চম হয়েছিল সলিমুল্লাহ ডেন্টালে, তো সারা বাংলাদেশের মধ্যে। তো পরবর্তীতে ডেন্টাল ছাড়ে দিয়ে সেকেন্ড টাইম আবার করলো, তখন হচ্ছে তোমার 85 পাইছিল, 85 পায়ে, 85 মানে ওই টাইম ঢাকা মেডিকেল, ওর 7.5 কাটছিল, 7.5 কাটে খুলনা মেডিকেলে পড়ে, বুঝছো। তো লাবিব দা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ব্রিলিয়ান্ট। তো ওর ক্লাস করলে তুমি বুঝবা আসলে কেমন লাগে, ফিজিক্স ক্লাস নেবে, কেমিস্ট্রি নেবে, বায়োলজি নেবে, অনেক ব্রিলিয়ান্ট। আর সাকিব ভাই তো খুলনা শহরে সবাই জানে উনি কেমন পড়ে, ঠিক আছে। তো তোমরা আসো, আমার কাছে মনে হয় যে আমাদের কম্বিনেশন বেস্ট। তোমরা যদি আমাদের প্রত্যেকের ক্লাস করো, আমার জিকে ক্লাস করো, ইংলিশ ক্লাস করো, ভাইয়াদের ক্লাস করো, অনেক ভালো লাগবে। আর এখন থেকে একটু আমাদের টাচে থাকো, ঠিক আছে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। একটু দাঁড়াও, দেখি সাকিব ভাই কিছু বলে কিনা, 1 মিনিট একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও ভাই, 1 মিনিট ভাইয়া।
একটু কথা বলে দিন, 1 মিনিট কথা বলে শুনুন, একটু দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ একটু কথা বলে পরে পরে দিও, পরে দিও। হ্যাঁ ওদের সাথে একটু কথা বলি।